السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد. প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, দারসুল কোরআন এবং দারসুল বুখারীতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। মানুষের প্রকৃত হায়াত হলো, প্রকৃত জীবন হলো তার আত্মার জীবন, আর আত্মার জীবন হলো আল কোরআন এবং আল কোরআনের যে সুন্নাহ রূপটি রয়েছে, অর্থাৎ ইলমুল ওয়াহি, ওয়াহির জ্ঞানই হলো মানব জীবন, মানব আত্মার জীবন, অন্তরাত্মার এই জীবনের রূপ সারাবন তহুরা এবং আসমানি জ্ঞানের এই ঝর্ণাধারা, এই বিপুল জ্ঞানরূপ জলরাশির এই মহাসাগরে, অনন্ত সাগরে এখন আমরা সাঁতার কাটবো। আমরা ডুবুরির মতো এর গহীনে আমরা ডুব দেব ইনশাআল্লাহ। কি আছে কোরআন এবং সুন্নাহ। গত দর্শে আমরা ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন এই আয়াতে ছিলাম, যেটি আসমানি সকল ধর্মের, আসমানি সকল গ্রন্থের সার নির্যাস। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, ইবাদত একটি ভালোবাসার জিনিস। ইবাদত প্রণয় বিনয়ের জিনিস। প্রণয় হেতু বিনয়, এমন পরম প্রণয় ভালোবাসা, ভালোবাসার যিনি রূপকার, শিল্পী, স্রষ্টা রব্বুল আলামিন, তার প্রতি সর্বোচ্চ প্রণয়, প্রেম, প্রীতি, ভালোবাসা নিয়ে এবং বিনয় অবনত হয়ে যা করা হয় তাকেই আরবি ভাষায় ইবাদত বলে, বাংলা ভাষায় বন্দেগী বলে। বাংলা ভাষার এই বন্দেগী শব্দটি ফার্সি শব্দ। ফার্সি শব্দটি হচ্ছে বান্দান। আরবিতে, ফার্সিতে যে ক্রিয়ামূল রয়েছে, বান্দান মানে বেঁধে দেয়া, বান্দেশ, বাঁধন। তো বান্দা, বান্দি, বান্দা যাকে বেঁধে দেয়া হয়েছে, বান্দি যাকে বেঁধে দেয়া হয়েছে তার মাবুদের সাথে, তার শিল্পী স্রষ্টা রব্বুল আলামিনের সাথে, সকল সৌন্দর্যের আকর, সকল গুণে মহিমান্বিত যিনি, তার সাথে বেঁধে দেয়া হয়েছে যাকে, তাকে বলা হয় বান্দা এবং বান্দি। নিরেট বাংলায় অনুবাদ করলে বন্ধু, বান্দা, বান্দি, বন্ধুকে বলা হয়। বন্ধু যাকে বাঁধন দেয়া হয়েছে তার প্রিয়ের সাথে, অর্থাৎ যাকে সে তার হৃদয়ের সবটুকু ভালোবাসা অর্পণ করে, যার কথায় সে উঠবস করে, যার জন্যই সে কাউকে ভালোবাসে, যার জন্যই সে কাউকে ঘৃণা করে, যাকে সে তার এই পৃথিবীতে আগমনের, এই পৃথিবীতে বেঁচে থাকার লক্ষ্য হিসেবে স্থির করে। তার জীবনের আর কোনো লক্ষ্য নাই, আল্লাহ প্রাপ্তি যার জীবনের লক্ষ্য। অন্যান্য ধর্মাবলম্বী মানুষরা বলে ঈশ্বর প্রাপ্তি। ঈশ্বর প্রাপ্তির জন্য কেউ গির্জায় নান হয়ে যায়, সারা জীবন গির্জায় থাকে, কেউ বনবাসে চলে যায়, কেউ সংসার বৈরাগী হয়ে যায়। সেগুলো আমাদের প্রকৃত ইসলামিক জ্ঞানের আলোকে সেগুলো মানব রচিত সে পন্থাগুলো, কিন্তু আল্লাহর দেওয়া যে পন্থা সেটা হলো ইবাদত। জীবনের সকল কথায়, সকল কর্মে, সকল চরিত্রে, সকল সেবায়, শিক্ষায়, সর্বত্র আল্লাহই আল্লাহ। তার জীবনের লক্ষ্যই হলো আল্লাহ প্রাপ্তি। এটাকে বলা হয় ইবাদাহ। আরবিতে ভালোবাসার সাধারণত
5টি স্টেজ বলা হয়। এলাকা, মনের সম্পর্ক, স্বভাব, মনটা সেদিকে একটু ঝরে পড়া, ঝুঁকে পড়া, গারাম, আঠার মতো মনটি তার প্রিয়ের সাথে গেঁথে যাওয়া, ইশক, একটা লতার মতো গাছে, শূন্যলতা যেমন পেঁচায় এরকম, বা যে কোনো লতা যেমন পেঁচায় এমন পেঁচিয়ে ধরা। সর্বশেষ স্টেজ হলো ইবাদাহ, একেবারে বিগলিত হয়ে যাওয়া, মজনু হয়ে যাওয়া। যেমন তরিকুল মুআব্বাদ, আরবিতে যেই রাস্তা বর্ষাকালে বৃষ্টিপাতের ফলে একেবারে কাদা হয়ে যায়। আমাদের গ্রাম বাংলায় বর্ষাকালে এমন এমন রাস্তা তৈরি হয় গাছের নিচে, যেখানে সবসময় বৃষ্টির সময় পানি পড়ে, বৃষ্টি চলে গেলেও গাছের পানি পড়তে থাকে, সূর্যের কোনো আলো নেই, হাঁটু সমান গেড়ে যায় পা দিলে। এগুলোকে বলা হয় এমন রাস্তা যেটার মধ্যে তাআব্বুদ, মানে যেটা আব্দের মতো হয়ে গেছে, মানে একবারে বান্দা যেমন আল্লাহর সামনে বিগলিত হয়ে যায়, বিনয়ী প্রণয়ী হয়, এই রাস্তাটা সেরকম বিনয়ী নরম হয়ে গেছে, কোমল হয়ে গেছে, সফট হয়ে গেছে। আল্লাহর সামনে সফট থাকা, যা বলবে সাথে সাথে সামি'না ওয়া আতা'না, শুনলাম আর মানলাম, যেন সে 24 ঘন্টা প্রস্তুত থাকে এই তাআব্বুদের জন্য, এই বিনয়, এই প্রণয়ের জন্য। তাহলে প্রণয় বিনয় বসে, চূড়ান্ত এবং পরম প্রণয় বিনয় বসে যার সামনে বিগলিত হয় মানুষ, মুসলিম মানুষ, ইমানদারের অন্তর, তার এই বিনয় প্রণয়, চূড়ান্ত বিনয় প্রণয়, এটাকে বলে ইবাদাহ। এটা ভালোবাসা ছাড়া হয় না, ভালোবাসা ছাড়া হয় না। আল্লাহ প্রেম ছাড়া কি কেউ রোজা রাখতে পারে, সিয়াম পালন করতে পারে? পারে না। তার যদি আল্লাহর প্রতি ভালোবাসা না থাকে, রাসূলের প্রতি ভালোবাসা না থাকে, তাহলে সে ওযু করতে পানি পান করে ফেলবে, পুকুরে ডুব দিয়ে পানি পান করে ফেলবে, ডানে বামে তাকাবে কেউ দেখছে কিনা, দেখে না, পানি পান করে ফেলবে। পৃথিবীর কোনো পুলিশ, পৃথিবীর কোনো নিরাপত্তা বাহিনী দিয়েও কাউকে রোজা রাখানো সম্ভব না। একমাত্র প্রীতির ডোরে, ভালোবাসার সুতোয়, বিনয়ের কাদামাটির মতো যে হৃদয়টি তার ভিতরে অবস্থান করে, সেই বিনয়ের সেই প্রণয়ই পারে একজন মানুষকে শবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার বর্জন করে রাখতে, তার জীবনের যৌবনের চাহিদাগুলো বর্জন করে রাখতে। এটা ভালোবাসা ছাড়া হয় না। সালাত কি ভালোবাসা ছাড়া হয়? প্রকৃত সালাত, কয়জন সালাত পড়নেওয়ালা প্রকৃত অর্থে সালাত পড়ে? সালাতে দাঁড়ায় ঠিকই, সালাতের স্ট্রাকচারটা ঠিকই আছে, রুকু ঠিকই আছে, দাঁড়ানো ঠিকই আছে, কেরাত ঠিকই আছে, কিন্তু মনটা অফিসে, আদালতে, বাজারে, বাগানে, বিভিন্ন জায়গায়। এই জন্যই তো আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, তারাই সাকসেসফুল হবে সালাতে যারা বিনয় প্রণয় বসে একেবারে খাশিউন, একেবারে স্তব্ধ, নিথর হয়ে হয়ে আছে। একটা গাছ যেমন নিথর দাঁড়িয়ে থাকে, মুসল্লি আল্লাহর সামনে যখন খাশে হয়ে একেবারে প্রণয় বিনয়ে একেবারে বিগলিত হয়ে নিস্তব্ধ নিথর হয়ে আল্লাহর সামনে দাঁড়ায়, তাকে বলা হয় খাশে, এবং সেই মুসল্লি সফল। ভালোবাসা ছাড়া ইবাদত হয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরম প্রেমে সালাতে দাঁড়াতেন। আরেহনা বিসসালাতে, বেলালকে বলতেন, সালাত দিয়ে আমার চিত্ত বিনোদন করিয়ে দাও। তার চিত্ত আনসান করছে, অস্থির এবং অশান্তিতে ভুগছে, তো তার প্রিয়ের কাছে যেতে হবে। বেলাল, একটু আজান দাও, ঘোষণা দাও যে এখন প্রেমালাপ করব আমরা। ইন্নামা ইউনাজি রাব্বা, সালাত মানে কি? বান্দা তার রবের সাথে মুনাজাত করে, একান্তে আলাপ করে, প্রেমালাপ করে, ভালোবাসার আলাপ করে। তো দর্দ দিল কে ওয়াস্তে পয়দা কিয়া ইনসান কো, মানুষকে সৃষ্টি করাই হয়েছে দর্দ দিল, তার দিলের দরদটা তার স্রষ্টার প্রতি, এটা তিনি দেখতে চান। वरना तौअत के लिए कुछ कम न थे कर रूबियां, আল্লাহর বান্দেগীর জন্য তো ফেরেশতার অভাব নেই।
ফেরেশতার কোনো অভাব নেই, কিন্তু প্রেম বিরহ তো ফেরেশতারা বোঝে না। তারা যেটা অর্ডার পান সেটাই তারা বাস্তবায়ন করে, কিন্তু মানুষ প্রেম বিরহের সৃষ্টি। এই জন্য আসলে ইবাদত শব্দের অর্থটাই তো হলো ভালোবাসা, পরম ভালোবাসা, ভালোবাসার সর্বশেষ স্টেজ, যার পরে আর ভালোবাসা সম্ভব নয়। এইটা এইটা দিয়েই ইবাদত করতে হয়। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি বলতেন, অজয়লাত কুররাতু আইনি ফিস সালাত। দুনিয়ার দুটো জিনিস প্রিয়, একটা হলো মা জাতি আর একটা হলো হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া আন-নিসা ওয়াত-তিব। মা জাতি আর সুবাস, এই দুটো আমার প্রিয়। আর পৃথিবীর কোনো জিনিসের সাথে আমার মনের কোনো সম্পর্ক নাই। আমার ভালোবাসা পৃথিবীর কোনো জিনিস টানতে পারেনি এই মা জাতি আর এই সুবাস ছাড়া। আর আমার নয়ন জোড়ানো সুখ হলো কোথায়? ও জয়নাত কুররাতু আইনি ফিস সালাহ। আমার নয়ন জোড়ানো সুখ রাখা হয়েছে সালার মধ্যে, সালাতের মধ্যে, নামাজের মধ্যে। এজন্য কি এক আকুল বেকুল মনে তিনি তাহাজ্জুদে দাঁড়াতেন যে পা ফেটে গেছে, ফুলতে ফুলতে চৌচির হয়ে রস পড়তে শুরু করেছে, তার কোনো অনুভূতিই নেই। কারণ সে তো অন্য জগতে মনটা দিয়ে সেই জগতে সে বিচরণ করছে, ভালোবাসার বিনয়ের জগতে সে জার্নি করছে। ইবাদত আসলে এটা একটা বিনয় এবং প্রণয়ের জার্নি। আসুন আমাদের ইবাদত গুলোকে আমরা প্রাণবন্ত করে নিই। আজকে ইবাদত গুলো ফ্যাকাশে। সাহাবায়ে কেরাম এক ওয়াক্ত সালাত পড়ে গোটা লাইফ চেঞ্জ করে ফেলেছিলেন। আমরা সারা জীবন সালাত পড়ে আবার চুরিও করছি, আবার জুলুমও করছি, পরের হক খেয়ে ফেলছি, কত রকমের অপরাধ। তার মানে আমাদের ভালোবাসাহীন বিনয়হীন সালাত, সালাতের খাঁচাটা শুধু রয়েছে। তো এই জন্য কোরআন কিন্তু এটা বলছে না যে এই ধরনের একটা আম, নাম সর্বস্ব সালাত তোমরা পড়ো, এটা না। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। তোমাকেই ভালোবাসি আর কাউকে ভালোবাসি না, তোমার সামনেই অবনত হই আর কারোর সামনে অবনত হই না। না'বুদু যদি নিউক্লিয়াস পর্যায়ের, গড পার্টিকলস পর্যায়ের, গড আমরা বলি না, বিজ্ঞানীরা বলে একবারে সর্ব ক্ষুদ্র পার্টিকলস পর্যায়ে যদি ইবাদতকে নিয়ে যাওয়া হয়, তাহলে বেরিয়ে আসবে শুধু ভালোবাসা, বিনয়। তুমি ছাড়া আর কাউকে ভালোবাসি না, শুধু তোমাকেই ভালোবাসি। তুমি ছাড়া কারোর সামনে আমি অবনত হই না, তোমার সামনেই অবনত হই। এটা ইবাদত শব্দের নিউক্লিয়াস। এখন পৃথিবীতে বস্তু বিজ্ঞানের যে ছড়াছড়ি, এখানে মানুষ কোথায় চলে গেছে? সর্ব ক্ষুদ্র কণিকা পর্যন্ত পৌঁছে গেছে, ন্যানো প্রযুক্তি পর্যন্ত পৌঁছে গেছে। মানুষ বস্তুর ক্ষেত্রে একেবারে গভীর থেকে গভীরতম পর্যায়ে চলে গেছে, কিন্তু তার যে প্রকৃত মনুষ্যত্ব, মানবতা, তার যে স্রষ্টার সাথে যে সম্পর্কের কারণে তার সৃষ্টি, সেই ইবাদত, সেই দিনের ক্ষেত্রে মানুষ এখনো সেই মোটা মোটা যুগে রয়ে গেছে। মনে হয় যেন হ্যাঁ, আল্লাহর অনেক বান্দারা অবশ্যই সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর পর্যায়ে গেছে, তারা যাচ্ছে, তারা ধন্য হচ্ছে, কিন্তু অধিকাংশ আমরা একেবারে মোটা, একবারে খসখসে রয়ে গেছি। মোটা ভাত মোটা চালের মতো চরাঞ্চলের মানুষ যেটা খায়, কারণ চিকন চাল পেটে থাকে না বেশিক্ষণ। তো কিন্তু আমাদের এই যুগটা তো এটা বিজ্ঞানের যুগ, বস্তু বিজ্ঞানের ভয়াবহ উন্নয়নের যুগ, অকল্পনীয় উন্নয়নের যুগ। তাহলে ধর্মের কেন উন্নয়ন হবে না? ইবাদত বন্দেগীর কেন উন্নয়ন হবে না? কোরআন বুঝার ক্ষেত্রে কেন সেই উন্নয়ন হবে না? এখন তো কোরআন বুঝের স্টেজ পার হয়ে কোরআন দেখার যুগ। সানুরি আয়াতিনা, শীঘ্রই আমি আমার আয়াত দেখাবো তাদেরকে। সায়ুরিকুম আয়াতিহি, আল্লাহ তোমার আয়াত, তার আয়াতগুলো তোমাদেরকে দেখিয়ে দেবেন। আল্লাহু আকবার। এই যে বিশ্ব শান্তি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, বিশ্ব শান্তি তো এখানেই। যে মন আল্লাহর প্রেমে সজীব হয়ে আছে, আল্লাহর প্রেমে প্রাণবন্ত হয়ে আছে, প্রেম প্রীতির এক মহাসাগর যার এই মনোজগতে ঢেউ খেলে যায়, প্রেমের আটলান্টিক মহাসাগর নিয়ে যে চলাফেরা করে, কিসের তার ডিপ্রেশন,
কিসের তার টেনশন? আজকে ডিপ্রেশন, টেনশনের কোনো চিকিৎসা নেই, মানুষ খালি আত্মহত্যা করছে। এগুলো আসলে এই ইয়াকা না'বুদুর অভাবেই এটা হচ্ছে, ওয়া ইয়াকা নাস্তাঈনের অভাবেই এটা হচ্ছে। হ্যাঁ, মানুষ যদি বুঝতো, আল কোরআনকে যদি বুঝতো সঠিক পর্যায়ে, তাহলে একটি মানুষও পৃথিবীতে সুইসাইড করতো না, পৃথিবীতে কোনো অপরাধ হতো না, পৃথিবীটা অপরাধ শূন্য হয়ে যেত। সাহাবায়ে কেরামের যুগে যা হয়ে গিয়েছিল মদিনার সমাজে, 400 বছরে মাত্র 6টা চুরির ঘটনা ঘটেছিল মুসলিম সাম্রাজ্যে। 400 বছরে চুরি করবে কে? সবাই তো পকেট থেকে দিতে ব্যস্ত, নেবে কে? নেয়ার লোক তো নাই, দেয়ার লোক সবাই। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এটা স্রষ্টার সাথে সৃষ্টির এক অকল্পনীয় মনোজাগতিক সাইকোলজিক্যাল বন্ধন। আল্লাহু আকবার। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। মানুষ স্রষ্টাকে দিয়ে বাঁচে, আর কিছু দিয়ে সে বাঁচতে পারে না। এই জন্য যেদিন সে মৃত্যুবরণ করে, স্রষ্টা যেদিন তার মৃত্যু দেয়, আকাশও তার সামনে ঠিক আছে, জমিনও তার সামনে ঠিক আছে, বায়ুমণ্ডল তার অবস্থানে আছে, চন্দ্র সূর্যের আসা যাওয়া আছে, অক্সিজেনও আছে, তার পানাহারও আছে, সবই তো আছে। মরল কেন? আল্লাহ মৃত্যু দিয়েছেন সেজন্য। মৃত্যু যার হাতে, জীবনও তার হাতে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি মাউত আর হায়াত সৃষ্টি করেছেন। এখানে এই আয়াতটিতে দিনের পর দিন, রাতের পর রাত, সপ্তাহ, মাস, বছর আমাদের গবেষণা করা দরকার। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইয়াকা না'বুদু যদি আমরা আল্লাহকে দেই, আল্লাহ আমাদেরকে ওয়া ইয়াকা নাস্তাঈনের যে মর্ম সেটা দিবে, যা লাগবে সব দেবে। আখিরাতে তো বন্যা বইয়ে দিবেন সবকিছু, দুনিয়াতেও যতটুকু প্রয়োজন, একটি দোয়া প্রার্থনাও মিস হবে না। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ভালোবাসার জিনিস। নবীজিকে সাহাবারা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত কষ্ট কেন করছেন? আপনি সালাত পড়তে 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 পা ফেটে চৌচিরে রস পড়ছে, রোজা রাখা শুরু করলে আপনার 5 দিন 6 দিন 7 দিন রোজা রাখতেই থাকেন। আল্লাহ তো আপনার সব গুনাহ ক্ষমা করে দিয়েছেন, ত্রুটি যা হতে পারে হয় সব ক্ষমা করে দিয়েছেন, এত কষ্ট তারপরও কেন করেন? সাহাবীরা বুঝতেন হয়তোবা আমরা তো ক্ষমার জন্যই, আল্লাহর ক্ষমা প্রাপ্তির জন্য এত কষ্ট করি। তিনি বললেন কি, আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? শুকরিয়া, তুমি এত দিয়েছো আমাকে, আমার কি কিছু দেয়ার নেই তোমাকে? তোমার দান যা আমি পেয়েছি, যে মন পেয়েছি, মনোজগতের যে জ্ঞান পেয়েছি, যে ঈমান পেয়েছি, যে দেহতনু তুমি আমাকে দান করেছো, এগুলো আল্লাহুম্মা মিনকা ওয়া লাক, তোমার থেকেই পেয়েছি, তোমাকেই দিয়েছি। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈনের মধ্যে গোটা লাইফ শেষ, জীবন এখানেই শেষ, সব শিক্ষা, জ্ঞান, বিজ্ঞান এখানেই সমাপ্ত। এটাই শেষ ফল, এটাই শুরু, এটাই শেষ। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আবার না'বুদু বহু বচনের শব্দ, সকলে মিলে তোমার ইবাদত করি। আ'বুদু আমি একা ইবাদত করছি এটা না, ইবাদত সামষ্টিক একটা আয়োজন কামনা করে। এই জন্য জামাতবদ্ধ জীবন মুসলিমদের, জামাতবদ্ধ সমাজবদ্ধ জীবন এই জন্যই প্রয়োজন। এই জন্য জামাতে সালাত পড়তে হয়। তাহলে প্রাণগুলি একটি থেকে একটি জ্ঞান ঈমান আহরণ করে, শেয়ারিট হয়। গোটা মসজিদে যে যতজন মুসল্লি, ইমাম, খতিব, মুয়াজ্জিন তারা যে উপস্থিত হয়, একটা প্রাণের মিলন মেলা হয়, এবং এক একটা প্রাণ থেকে আরেকটা প্রাণের নূরগুলো, আলোর কণিকাগুলি ছুটে চলে। তো সেটা তো একা পাওয়া যায় না। ইউরোপের বিজ্ঞানী লেটভির যেমন বলেন যে, মুসলিমদের মসজিদে আমি আমার বৈজ্ঞানিক ভাবে আমি দেখেছি, পরীক্ষা করে যন্ত্রপাতি দিয়ে, ইমামের কেরাতের যে সাউন্ড,
কোরআনিক সাউন্ড থেকে যে আলোটা বিচ্ছুরিত হয়, গোটা মসজিদ ঝিকিমিকি করা ওই আলোতে মুসল্লিদের দেহে সে আলো প্রবেশ করে। এইভাবে যদি কোরআনিক আলো প্রবেশ করতে থাকে, নূরে নূরানি করতে থাকে মানব দেহকে, সেখানে ক্যান্সার সহ ভয়াবহ ব্যাধি হবে কি করে? হতেই পারে না। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এই একটি আয়াত নিয়ে গোটা জীবন আমরা কাটিয়ে দিতে পারি। ব্যাখ্যা করতে 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 শেষ হয়ে যাবে, কিন্তু ব্যাখ্যা শেষ হবে না। যাই হোক, যেহেতু এটা পাবলিক ক্লাস, আর যাবো না এখানে। এবারে আসি 5 নম্বর আয়াতে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সূরা ফাতিহা পুরাটাই তো দোয়া। দোয়ার দুইটা ভাগ, একটা হলো দোয়া ও ইবাদা, আর একটা হলো দোয়া ও মাসআলা। দোয়া ও ইবাদা এটি 4 নম্বর আয়াত পর্যন্ত গেছে। ইবাদতমূলক, প্রশংসামূলক, গুণগানমূলক, তার সুন্দর নামাবলী উল্লেখ করার মাধ্যমে, প্রশংসার মাধ্যমে। ফকির, আমরা ফকির শাহানশাকে যেন বলছি তোমার প্রশংসা করছি, বুঝতে তো পারছো। গরিব ধনীর প্রশংসা যখন করে, ভালোবাসা দিয়েই করে, তার বিনয়ের কারণেই করে। আর একটা উদ্দেশ্য থাকে যে যদি একটু সে দানের হাতটা বাড়ায়, যেহেতু ফকির, জাত ফকির আমরা, তো এই জন্য প্রশংসাও একটা ভিক্ষাবৃত্তি ধনীর কাছে, বিত্তবানের কাছে। গ্রামগঞ্জে ফকিররা এসে প্রথমে বাড়ির সামনে দাঁড়িয়ে আল্লাহ করিম লা ইলাহা ইল্লাল্লাহ বলে মা বোনদেরকে ডাক দিয়ে কিছু চায়। আবার মুরব্বী কেউ আসলে, বাচ্চা কেউ আসলে, তোমাদের বাড়ির কত খেয়েছি বাবা, তোমরা কেমন আছো, তার একটু প্রশংসা করে, বাবাদের প্রশংসা করে। ওই প্রশংসাও কিন্তু একটা চাওয়া, এটা আগে বলেছি। তো দোয়া ও ইবাদা। আর ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ওয়া ইয়াকা নাস্তাঈন এবং ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এগুলি দোয়া ও মাসআলা, সরাসরি ভিক্ষাবৃত্তি। তোমার কাছে সাহায্য চাই, সর্বক্ষেত্রে তোমার কাছে চাই, মনটা পেতে দিই তোমার কাছে। এক কণিকা লবণ লাগবে, ঘরে লবণ নাই, মনটা তোমার কাছে পেতে দিলাম, আমার একটু লবণের আয়োজন করে দাও। পকেটে কোটি টাকা আছে, তাতে কি? এই টাকা থাকলে যে আমি লবণ আনতে পারবো, কে নিশ্চয়তা দিবে? কোন দুর্ঘটনা জীবন শেষ হয়ে যেতে পারে, বা এমন কোন একটা সমস্যা তৈরি হতে পারে, বাজার বন্ধ, লবণের কোনো সুযোগ নেই। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে লবণের কি ক্রাইসিস হয়েছিল আমরা জানি। একটু লবণের জন্য শিশুরা হাহাকার করে চিৎকার করতো, শিশুরা খাচ্ছে না, লবণ ছাড়া কে কি খেতে পারে বলে? তো মায়েরা শিশুকে কোলে নিয়ে লবণের জন্য, চালের জন্য না, বাড়ি বাড়ি ঘুরতে, একটু এক কণা লবণের জন্য। 60 টাকা, যেমন 60 টাকা ওই আমলের, 60 টাকা মানে কি এখনকার কয়েক হাজার টাকা। 60 টাকা লবণের, 50-60 টাকা লবণের মূল্য হয়েছে। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ভাই, কোরআন তো ভালোবাসার বিষয়, আল্লাহর সব বিষয়ই বিনয় প্রণয়ের বিষয়। বিনয় প্রণয় ছাড়া এসব ক্লাসে বসলে মজা পাবেন না, বুঝবেন না। প্রেম প্রীতি যার নাই, সে লাইলি মজনুর গল্প কি বুঝবে? আল্লাহ প্রেম যার নাই, সে নবী প্রেম কি বুঝবে? আল্লাহ প্রেম কি বুঝবে? এই দর্শগুলি কি বুঝবে? কোরআনের পাঠে বা কি বুঝবে? এইসব কোরআন থেকে, সুন্নাহ থেকে, ঠিক হযরত মুসা আলাইহিস সালামের মতো তুর পাড়ায় গিয়েছেন, আল্লাহর সাথে একটু কথাবার্তা বলতে বলতে রব্বে আরিনি আনজুর ইলাইক, হায় কি মিষ্টি তোমার বাণী, আরে তোমরা যদি একটু দেখতাম, রব্বে আরিনি আনজুর ইলাইক, এটা তোমাকে দেখিয়ে দাও না, একটু নজর দেই। আল্লাহ, হে মুসা লান তারানি, পশ্চিমকালে আমাকে দেখতে পারবে না, মানে এই দুনিয়া, সে শক্তি তোমার। তার মতো ঘটনা জানেনি, তুর পাহাড়ের কি ঘটনা হয়েছিল, হযরত মুসার কি ঘটনা হয়েছিল। মানে এখানে ভালোবাসা, এখানে কোরআন পড়তে পড়তে রব্বে আরিনি একটা চিৎকার তো আসবেই। হায় রে, তোমার কোরআন এত সুন্দর কথা তুমি বলো, এত হেদায়েতের বাণী, এত মায়া, এত স্নেহ, এত রহমত, এত কিছু তোমার।
তো তোমাকে একটু দেখতে মন চায়, সেটাই তো নবীর জবানে আবার হয়েছে, ওয়াসআলুকা লাজ্জাতান নাযার ইলা ওয়াজহিক, তোমার চেহারার দিকে তাকাবার যেই আনন্দ, স্বাদ, সেই স্বাদ, সেই আনন্দটা তোমার কাছে চাই। আল্লাহু আকবার। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইহদিনা, ইহদি মানে দেখিয়ে দাও, না আমাদেরকে, তুমি দেখিয়ে দাও আমাদেরকে। আমি শব্দে শব্দে অনুবাদগুলি করব, যাতে একটা শব্দ কোরআনের কোনো এক জায়গায় অনুবাদ শিখলে সারা কোরআনের জন্য যথেষ্ট হবে। ইহদে মানে হেদায়েত করো, হেদায়েত মানে দেখিয়ে দাও, রাহবারি করো, গাইড আস, আমাদেরকে গাইডলাইনস দাও। ইহদিনা, দেখিয়ে দাও তুমি, না আমাদেরকে। আস-সিরাত, আস-সিরাত মানে পথ, রাজপথ, বিশাল চওড়া পথ, আল মুস্তাকিম, সরল সঠিক, সরল সঠিক। কবি গোলাম মুস্তফা এই আয়াতগুলোর কত সুন্দর ব্যাখ্যা না করেছেন। দুলোকে ভুলোকে সবারে ছাড়িয়া তোমারই চরণে পড়ি লুটাইয়া, ইয়া কানা, তোমারই সকাশে যাচি হে শকতি, ওয়া কানাস্তাইন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক সহজ পন্থা মোদেরে দাও গো বলি। সুন্দর অনুবাদ করে, ভাবানুবাদ করেছেন। তো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে হেদায়েত করো, আস-সিরাতাল মুস্তাকিম, সরল সহজ সঠিক পথে, স্ট্রেট ওয়ে, একেবারে সোজা যে রাস্তা তোমার কাছে গিয়ে শেষ হয়েছে, সোজা যে রাস্তা তোমার কাছে গিয়ে শেষ হয়েছে। এই রাস্তাটা কি? পিচ ঢালা কোনো রাস্তা? লোহা দিয়ে তৈরি কোনো রেল লাইন? না। কোনো এয়ারলাইন্স? না। ভক্তি, যে ভক্তি সরাসরি পথ রচনা করে তোমার কাছে চলে গেছে, যে কথাগুলো সরাসরি তোমার কাছে চলে যায়, যে কর্মগুলো একেবারে স্ট্রেট ওয়েতে তোমার জাতে পাকে পৌঁছে যায়, সেগুলো কি? সেই ইমানগুলো কি? সেই ভক্তিগুলো কি? সে তাওয়াক্কুল কি? সেই ভালোবাসা কি? সেই সালাত কি? সেই যাকাত, সে সিয়াম, সে হজ, সে হাজারো হাজারো লাখো সেই বক্তব্য, কর্ম, ভাবনাগুলো কি? বলে দাও। এগুলো একটা পথ রচনা করে তোমার কাছে চলে যায়। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এবং সে পথ ধরে আমরা, আমাদের যাদের ঈমান আল্লাহর কাছে চলে গেছে, যাদের বক্তব্য আল্লাহর কাছে চলে যায়, যাদের কর্ম আল্লাহর কাছে চলে যায়, তারাও ওই পথ ধরে জান্নাতে চলে যাবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, তাদের পথ, আন'আমতা তুমি নিয়ামত দিয়েছো, আলাইহিম যাদের উপর। খুব ভাবনার বিষয়, প্রত্যেকটি আয়াতই বিশাল বিশাল এক একটা বিশ্বকোষ যেন। দেখুন এখানে সূরা আল ফাতিহার মধ্যে ওয়া ইয়াকা নাস্তাঈনের মধ্যে সবকিছু চাওয়ার পরে বিশেষ এমন একটি জিনিস চাওয়া হয়েছে, যেটা সকল প্রাপ্তিকে, দুনিয়ার সকল অর্জনকে সুখের উপকরণে পরিণত করবে, নেয়ামতে রূপান্তরিত করবে। আর যেটা না থাকলে সব নেয়ামত নেকমত হয়ে যাবে, সব নেয়ামত অভিশাপ হয়ে যাবে, সব নেয়ামত গুমরাহিতে পরিণত হবে। সেই জিনিসটা হলো ইহদিনা, হেদায়েত। পৃথিবীর হাজারো হাজারো সংবিধান, লিখিত বিধান আছে, লিখিত বই আছে, কিন্তু কোন সংবিধান মানব জাতিকে হেদায়েত দিতে পারে না।
নাহলে পৃথিবীতে এত যুদ্ধ, এত কলহ, এত শিশু হত্যা, নারী হত্যা, নিরপরাধ মানুষ হত্যা কি থাকতো? থাকতো না। সবাই তো একটা বিধান, সংবিধান মেনেই তো চলছে, এগুলো করছে, কিন্তু ফলাফল কি? আজকে পৃথিবী যেন একটা জাহান্নাম। আজকে পৃথিবী থরথর করে কাঁপছে, কখন কোন নিউক্লিয়ার ওয়ার শুরু হয়ে গোটা পৃথিবীটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই ভস্ম করে মহাকাশে উড়িয়ে দেয়। হেদায়েত লাগবে। হেদায়েত আল্লাহ ছাড়া, তার রাসূল ছাড়া, তার কোরআন ছাড়া কেউ দিতে পারে না। বাংলাদেশেও তো সংবিধান আছে, হেদায়েত দিতে পেরেছে? এই দেশের স্থপতি তো বলে গেছেন আমি চোরের খনি পেয়েছি, অথচ সংবিধান তো আছে, কিন্তু চোরের খনি। এই যে হেদায়েত, সবচেয়ে কঠিন বিষয় হলো হেদায়েত। আপনি একজনকে, একটা শিশুকে পড়িয়ে আপনি স্টিফেন হকিং বানিয়ে দিতে পারবেন, নিউটন বানিয়ে দিতে পারবেন, কিন্তু হেদায়েত প্রাপ্ত বানাতে পারবেন না। বিশ্বে যারা খুব নাম করা বিজ্ঞানী, মহাবিজ্ঞানী, এদের এক একজনের পার্সোনাল লাইফ স্টাডি করলে সিসি করতে হয়, কি ছিল তারা ব্যক্তিজীবী, তাই না? হেদায়েত ছাড়া জীবন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তো সূরা আল ফাতিহার আরেকটা যে নাম সূরাতুশ শিফা বা সূরাতুশ শাফিয়া, শিফা দানকারী নাম, কিন্তু শিফা শব্দটা কই? শাফিয়া শব্দটা কই? নাই। তাহলে শিফা শাফিয়া হলো কি করে? হেদায়েতের কারণে। ইবাদত, ইস্তিআনাত, হেদায়েত, তাওহীদ, এগুলির কারণে এটা কি হয়েছে? শেফা এবং সূরাতুশ শাফিয়া হয়েছে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই হেদায়েত আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না, এটা কারো পক্ষে সম্ভব নয়। এজন্যই এটি আল্লাহর কাছে চাইতে হয়। হেদায়েতের কারণে শেফা আসে। যে মানুষ হেদায়েতে যত বেশি সফল, শেফার ক্ষেত্রেও সে তত বেশি সফল। চূড়ান্ত হেদায়েত যদি তার জীবনে এসে যায়, কোন রোগ ব্যাধি তার শরীরে থাকবে না, তার পরিবারে কোনো অশান্তি থাকবে না, তার সমাজে কোনো গন্ডগোল থাকবে না, তার রাষ্ট্রে কোনো সমস্যা থাকবে না, তার পৃথিবীতে কোনো অশান্তির আগুন জ্বলবে না। এটি দেহ রোগের শেফা, হেদায়েত যদি হয়। কুল হুয়া লিল্লাযিনা আমানু হুদাও ওয়া শিফা, বলো এই কোরআন মুমিনদের জন্য হেদায়েত, আর যেহেতু হেদায়েত সেহেতু এটি শেফাও বটে। হেদায়েত শেফাকে টেনে আনে। এই জন্য সাহাবী সমাজে মিশরের যে ডক্টর এসেছিলেন, মিশরের বাদশাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন ডক্টর উপহার দিয়েছিলেন। 2 বছর তিনি থেকেছিলেন, একজন রোগীও পাননি, রোগে নাই। কারণ এটা হেদায়েতের সমাজ, তারা হেদায়েত প্রাপ্ত একটি সমাজ রচনা করেছেন, এই জন্য রোগ মুক্ত সমাজ। আমার শিশুকালে আমি শুনতাম একটা হাসপাতাল কোথায় আছে? ঢাকা। আর একটা কোথায় আছে? চিটাগং। দুইটা হাসপাতাল বেশি শুনতাম। মায়েরা, বোনেরা ঝগড়া লাগলে বলতো তোরে ডাক্তারে ঘাটুক। মহিলাদের মধ্যে একটা গালি ছিল, কোন মহিলা রোগাক্রান্ত হয়েছেন, ডাক্তার এসে তাকে দেখে গেছেন, এটা লজ্জার বিষয়, এটা গালির বিষয়, ছি ছি ছির বিষয়। আমি শুনতাম মহিলারা ঝগড়া লাগলে তোরে ডাক্তারে ঘাটুক, তোরে ডাক্তারে দেখুক, মানে ডাক্তারের সামনে যাবে, মা জাতি এটা যেন কল্পনা করতেও কষ্ট পেত। আল্লাহর পথে চললে রোগ ব্যাধিও তো থাকে না। 10 সন্তানের মা, 15 সন্তানের মা হয়েছেন, একটি ট্যাবলেটও খান, ক্লিনিকে যাওয়া তো দূরে থাকুক। হেদায়েত টেনে এনেছে শেফা। তো কুল হুয়া লিল্লাযিনা আমানু হুদা ওয়া শিফা, তুমি বলো এটি মুমিনদের জন্য হেদায়েত, এবং যেহেতু হেদায়েত সেজন্য এটি শেফা। এই জন্য সাহাবী সমাজে ওই যে ডক্টর আসলেন, 2 বছর থাকলেন, একজন রোগীও পেলেন না। প্রশ্ন করলেন তোমরা খাও কি করে? সে জানতো খাদ্য থেকে সব রোগের উৎপত্তি হয়। সাহাবীরা বললেন খুব ক্ষুধা পেলে খাই,
আর কিছু ক্ষুধা থাকতে খাবার ছেড়ে দেই। সুবহানাল্লাহ। ওর ডক্টর বলে তোমাদের আর কোনো রোগ হবে না। এই দেশে আমি থাকলে ডাক্তারই ভুলে যাব। হ্যাঁ, তাহলে আমার শিশুকালে যেখানে হাসপাতাল নাই, ঢাকা, চিটাগাং, আরো কোথাও হয়তো দুই একটা, তখন হাসপাতাল হওয়াকে মানুষ ভয়ের জিনিস মনে করত। হাসপাতালে যাওয়া মানে কি? গোরস্থানে যাওয়া। একটা দেশের সবচেয়ে বড় গৌরবের বিষয় কি জানেন? সে দেশে কোনো হাসপাতাল নেই। আরো বড় গৌরবের বিষয়, কোনো ডক্টরে নেই, কারণ সবাই সুস্থ, এখানে ডক্টর কি করবে? ঠিক মদিনা সমাজটা তো এরকমই। হেদায়েত, হেদায়েতের কারণে, হেদায়েতে হাসপাতাল, তার হেদায়েতে ডক্টর, তার হেদায়েতে হলো ডিসপেন্সারি, তার হেদায়েতে হলো ঔষধ মহৌষধ। সুবহানাল্লাহ। আজকে যেমন আমরা গৌরব করি আমাদের বাড়িতে একটা ক্লিনিক আছে, গ্রামে আমাদের দুইটা হাসপাতাল। গ্রামে দুইটা হাসপাতাল, এই কথার মর্ম কি জানেন? মানে আমাদের গ্রামে প্রায় সবাই রোগী। আপনি হাসপাতাল পেয়ে গৌরব করছেন, তার মানে আপনারা সবাই রোগী না? হাসপাতাল পাইলে তো এখন ভালো লাগবেই। যেমন সুটকি তেমন বেগুন, যেমন জাতি তেমন তার অবস্থা, যেমন কর্ম তেমন ফল। পাপে তাপে তো গোটা সমাজটাই এখন অপবিত্র, পাপের ভাইরাসে কিলিবিলি করছে। এই জন্য দেহে দেহে ক্যান্সার, দেহে দেহে আলসার, তারপরে গ্যাস্ট্রিক, তা এটা সেটা, ডায়াবেটিস তো আছেই। কি বলবেন? قل هو للذين آمنوا هدى وشفاء। হুদা, হেদায়েত। কি খেলে রোগ হবে না? আল্লাহ হেদায়েত করে দেবে। কি খেলে ক্যান্সার হবে না? হেদায়েতটা আসবে। এটা একটা বাজার থেকে কিনে মুখে দিয়ে দিচ্ছে একটা কোল্ড ড্রিঙ্ক, খেয়ে ফেলছি, অথচ কিডনি শেষ হয়ে গেল। কিন্তু যদি কোরআনের লাইফ এনজয় করেন, কোরআনের ছায়া জীবনটা গড়ে নেন, আপনি তো ওটা খাবেন না, ওটা মুখে আসবেই না, মনটা ওদিকে যাবেই না, জমজমে পানির দিকে যাবে, পরিচ্ছন্ন পানির দিকে যাবে, একটা ডাবের দিকে যাবে, যে ডাবের পানিটা পান, একটা আখের রসটা পান। এটা আমরা জানি, আমরা আমাদের মন কখনো কোনো কোল্ড ড্রিঙ্কসে যায় না, মুখে তো নেই না। কোন কোম্পানির যত মুখরোচক অ্যাড দিয়ে, বিজ্ঞপ্তি দিয়ে একেবারে কেয়ামত করে ফেলছেন, আমাদের মন সেদিকে যায় না। আমরা খুঁজি গ্রামের একটা আল্লাহর তৈরি ছোট্ট একটা ফল, একটা জাম, একটা কাঠ জাম, একটা চালতা, একটা কামরাঙ্গা, একটা কি, এটা কোথায় আছে? এই প্রজন্মকে বলছি আমরা, আমার এখন 65+ বয়স, কিন্তু আলহামদুলিল্লাহ হুদা ওয়া শিফা, গৌরব করছি না, কারণ আমরা পৃথিবীটা পেয়েছিলাম এরকম। শিশুকালে, কৈশোরে, যৌবনে পৃথিবীটা এরকম পেয়েছিলাম। হিদায়ত কি জিনিস? ওয়াহাদাইনাহুন নাজদাইন। আমি মানুষকে হিদায়ত করেছি মাতৃস্তনের দিকে। শৈশবে একটা শিশু পৃথিবীতে এসেই যেই বিজ্ঞানময়তার মাধ্যমে সে ব্রেস্ট ফিডিং এ যায়, সে মায়ের স্তন চুষে যেভাবে সেই দুধটা নেয়, পৃথিবীর 1000টা ডিগ্রি নিলেও কেউ ওইভাবে পারবে না। এটাকে আল্লাহ বলছেন হাদাইনাহু, আমি হেদায়েত দিয়েছি ওই ওই অবলা শিশুকে, ওই নিষ্পাপ অবুঝ শিশুকে আমি হেদায়েত দিয়েছি। এটা হেদায়েত, এটা হেদায়েতের পার্ট। তার খাদ্য কোথায় আছে এটা কি কেউ তাকে বুঝাতে পারে? বুঝালেও সে কি বুঝবে? আল্লাহ বুঝিয়েছেন, তোমার খাবারটা মায়ের, আমি বুকে রেখেছি। শিশু সেদিকেই ধাবিত হয়, আমরা সেদিকে ধাবিত হয়েছি। সবারই তো জীবনের আল্লাযী কদ্দারা ফাহাদা, ছোট্ট মুরগির বাচ্চা মাত্র ডিম থেকে বেরোলো, সে তো ঘাসের দিকে দৌড়ায় না, মায়ের কাছে দুধও খুঁজতে দৌড়ায় না, খুদ কুড়া কোথায় আছে ওগুলি মাত্র আসলো পৃথিবীতে এসেই হেদায়েত। যে আল্লাহ খাদ্যের প্রতি এরকম হেদায়েতটা করেছেন, যার যার মন থেকে তার পার্থিব জীবনটা রক্ষা করার জন্য, সে আল্লাহ তার অনন্ত জীবন রক্ষার জন্য না জানি কি অকল্পনীয় হেদায়েতের আয়োজন করে রেখেছেন।
সেটাই তো এই কোরআন, সেটাই তো লক্ষাধিক নবী রাসূল, সেটাই তো কোটি কোটি মসজিদ, মাদ্রাসা, মক্তব, আলিম, ওলামা, মুআল্লিম, কারি, মুকরি, সারা পৃথিবীর ইলেকট্রনিক মিডিয়া ময় যে কোরআন। সুবহানাল্লাহ। হেদায়েত, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, জীবনের প্রতিটি ক্ষেত্রে হেদায়েত আছে, সিরাতে মুস্তাকিম আছে। টয়লেটে যেতে বাম পা দিতে হবে, এটা সিরাতে মুস্তাকিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের মধ্যে সেটা আপনি চেয়েছেন। আমার তো পৃথিবী নামক আবর্জনার জায়গায় এই জেলখানায় এসেছি, টয়লেটের পরে সেখানে পাটা ওখানে ঢুকতে কোন পা আগে দিতে হবে? বাম পা দিতে হবে, এটাই হেদায়েতের অংশ। আবার আমি তোমাকে ভালোবেসে তোমার ঘরে যাব, তোমাকে একটু স্মরণ করার জন্য কোন পাটা আগে দিতে হবে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ডান পা দিতে হবে। এটা এই আয়াতের ভিতরে আছে। আবার বের হওয়ার সময় কোন পা আগে দিতে হবে? মসজিদ থেকে বাম পা, টয়লেট থেকে কোন পা আগে দিতে হবে? ডান পা, বের হওয়ার সময়। এটা ইহদিনার মধ্যে আছে। এটা পার্ট অফ সিরাতে মুস্তাকিম, পার্ট অফ এ স্ট্রেট ওয়ে। এইভাবে কল্পনা করুন, খেতে বসেছি, বাম হাতেও আছে ডান হাতেও আছে। হেদায়েত করুন, ডান হাত দিয়ে খাবো না বাম হাত দিয়ে? যে হেদায়েত প্রাপ্ত হয় নাই, দলিন আর মাগদুব আলাইহিমের গ্রুপে, সে বাম হাত দিয়ে খাবে। এখনকার বিজ্ঞান বলে ডান হাত থেকে একটা ইলেকট্রনিক একটা রে যায়, বাম হাত থেকে একটা যায়। এটা নেগেটিভ যায়, এটা পজিটিভ রে যায়। পজিটিভ রেটা যখন খাবারে মিশে খাবারকে ভাইরাস মুক্ত করে, রোগ মুক্ত করে, পবিত্র করে, ভালো বানায়, সমৃদ্ধি আনে। আর এটা নেগেটিভ রে আনা, এটা যখন খাবারে মিশে খাবারটাকে নষ্ট করে। সানুরিহিম আয়াতিনা, আমরা তো এখন আল্লাহ বলছে আমি দেখাবো, আমার ইসলামকে দেখাবো আমি এক যুগে। এই যুগে তো আমরা ইসলামকে দেখতে পাচ্ছি, গবেষণায়, কম্পিউটারে, ইলেকট্রনিক ডিভাইসগুলোতে আমরা দেখতে পাচ্ছি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হেদায়েত করো আমার দেহকে, হেদায়েত করো আমার ব্রেইনকে, হেদায়েত করো আমার চোখটাকে, হেদায়েত করো আমার কান দুটোকে, হেদায়েত করো আমার অন্তরটাকে, হেদায়েত করো। প্রত্যেকের তো কাজ আছে, মিশন আছে। গোটা অঙ্গ প্রত্যঙ্গকে হেদায়েত করো। আমার ট্রিলিয়ন ট্রিলিয়ন সেল আছে, প্রতিটি সেলকে তুমি হেদায়েত করো, ওরা যাতে ক্যান্সার উৎপাদন না করে, অতিরিক্ত সেল ডিভিশন করে ক্যান্সারের রূপান্তর না করে, যাতে তুমি বলে দাও। যে আল্লাহ শিশুকে মায়ের বুকের হেদায়েত দেন, আল্লাযী কদ্দারা ফাহাদা, গরুর বাছুর দুনিয়াতে এসে ঘাসের দিকে দৌড়ায় আর মায়ের দুধের দিকে দৌড়ায়। হেদায়েতটা কে দিয়েছেন? আল্লাহ। ও তো মাংস খাবার দিলে, মহিষের গোস্ত আনি দিলে ও খাবে না, ঘাস আনি দিলে খাবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, একটা 777 একটা বোয়িং বিশাল উড়োজাহাজের ইঞ্জিন বানাতে হলে কোন পার্টস কোনখানে লাগাতে হবে, স্ট্রেট ওয়ে কি, এগুলি লাগাবার সরল সহজ সঠিক পথ কি, কে হেদায়েতটা দিয়েছে? আল্লাহ। আপনি ভাবছেন আমি তো বানিয়েছি, না, আপনি বানান নাই। আপনি যে ব্রেন দিয়ে কল্পনা করেছেন, কার? আল্লাহ। যে চোখ দিয়ে দেখে দেখে করেছেন, কার? এগুলো আল্লাহর দেয়া। যেই হৃদয় দিয়ে ভেবেছেন, সেটা কার? আল্লাহর দেয়া। আপনার আগে বহু মানুষ চলে গেছে, এগুলি কল্পনা করেনি। আপনার অন্তরে এই কল্পনাটা ঢেলে দিয়েছেন কে? ইলহামটা কে করেছেন? হেদায়েত তো 3 প্রকার। হেদায়েতুল বায়ান ওয়াল ইরশাদ, বায়ান আর ইরশাদ মূলক হেদায়েত, মানে বক্তব্যমূলক হেদায়েত, মানে একটা জিনিসকে ভাষায় প্রকাশ করে দিচ্ছেন, জানিয়ে দিচ্ছেন আপনার বক্তব্য দিয়ে। এটা একটা হেদায়েতুল বায়ান ওয়াল ইরশাদ। ইরশাদ করছেন, রাস্তা দেখাচ্ছেন, এটা একটা হেদায়েত। দ্বিতীয় হেদায়েত হেদায়েতুত তৌফিক ওয়াল ইলহাম, তৌফিকের হেদায়েত।
এই যে আপনি ইঞ্জিনটা বানাতে পারলেন, এক সময় গাড়ি যখন মানুষ বানিয়েছে তখন এটা থামাবে কি দিয়া? তখন থামাবার তো কিছু নেই। তখন একজন পালোয়ান, শক্তিশালী একজন পালোয়ান রাখতো গাড়িতে। যখন গাড়ি থামার প্রয়োজন হতো, পিছন থেকে সে লাফ দিয়ে ওই গাড়িটাকে টেনে ধরে আস্তে আস্তে থামিয়ে নিত। এরপরে আরো উন্নত হয়েছে, একটা পাথরের মধ্যে শিকল পেঁচিয়ে বেঁধে ওই পাথরটা ফেলে দিত, একটু কিছু দূর গিয়ে গাড়িটা থেমে যেত। এরপরে আসলো ব্রেক। এই পথগুলো, এই হেদায়েত গুলো কে দেন? নিউটনকে কে হেদায়েত দিয়েছেন এটা যে উপর থেকে যে আপেলটা পড়ে গেল? নিউটনেরও 500 বছর আগে একজন মুসলিম বিজ্ঞানী পুরোদস্তুর বই লিখে গিয়েছিলেন মাধ্যাকর্ষণ শক্তির উপরে। আমাদের জ্ঞান বিজ্ঞান চুরি হয়ে গেছে, ইউরোপ আমেরিকাটা চুরি করেছে এবং চুরি করে নিজেদের দাবি করেছে। বিজ্ঞানের ওস্তাদ তো কোরআন ওলারাই। যাই হোক, তো এই যে হেদায়েতটা, বা পার সেকেন্ড এত কিলোমিটার গেলে 11 কিলোমিটার অন্তত পার সেকেন্ড যাইতে পারলে মাধ্যাকর্ষণ শক্তিকে ওভারকাম করে সে সামনে এগোতে পারবে। এই হেদায়েতটা প্রত্যেকটা কাজেই তো, যেটা অব্যর্থ লক্ষ্যভেদী সেটাই তো হেদায়েত। সেটাও আল্লাহর কাছে নিতে হয়, তার কাছে চাইতে হয়। ডান কাতে শুলে যে হার্টের উপকার হয়, ডান কাতে শুলে হাড়টা, বামের হাড়টার উপরে আর কিছু থাকে না, সেই উপরে থাকে লীলা, তার উপরে কেউ প্রেসার দেয় না, ভালো থাকে। বাম কাতে শুলে ফুসফুসটা তার উপরে পড়ে, সে প্রেসারে থাকে, হার্টের রোগীরা ক্ষতিগ্রস্ত হয়। এটা তো 1450 বছর আগে হেদায়েতুল বায়ানে ওয়াল ইরশাদ, নবীজির বর্ণনার মাধ্যমে আমাদেরকে তিনি এটা হেদায়েত দিয়ে গেছেন আল্লাহর কাছ থেকে। হ্যাঁ, হাদিসটা আছে যে তুমি তোমার ডান পাঁজরের উপর ঘুমাও। নবীজি সারা জীবন ডান পাঁজরের উপর, ডান কাঁধে তিনি শুয়েছেন। আচ্ছা, এখন এই যুগে এসে হেদায়েত তৌফিক ওয়াল ইলহাম, ইউরোপিয়ানদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন, এলহাম করে দিয়েছেন, যন্ত্রপাতি দিয়ে তারা পরীক্ষা করে দেখে যে ডান কাঁধে শুলে হার্টের জন্য ভালো। একজন ডক্টর একজন রুগীকে যখন, মুসলিমের রুগীকে নসিহত দিচ্ছেন যে আপনি আপনার এই হার্টের রুগী শিশুটাকে ডান কাত করে শোয়াবেন, তিনি বলেন এটা তো আমরা আমাদের আমাদের ধর্মের সুন্নাহ হিসেবে এটা আমরা পালন করি। তোমাদের ধর্ম মানে? আমাদের ইসলাম ধর্ম এটা আছে। সে আশ্চর্য হলো, এটা তো মাত্র এই আধুনিক কয়দিন আগে আবিষ্কার হওয়া তথ্য, তোমরা পাইলে এটা 1450 বছর আগের আমাদের শিক্ষা, তো কোথায় আছে? কিতাব দেখে নিলে সহিহ বুখারী বা হাদিসের কিতাব, এই যে দেখেন, লাশ কবরে নিতেও তো আমরা ডান কাত করি, ডানের মাহাত্মের কারণে। আল্লাহু আকবার। মানুষ মুর্দা, এখন হয়তো আপনাদের মনে একটা প্রশ্ন কিলিবিলি করছে, আচ্ছা জিন্দা নানা হয় ডান কাতে শোয়ালে তার হার্টের উপকার হয়ে যান, সুন্নাতে আছে, বিজ্ঞান হচ্ছে, কবরে আবার ডান কাতে তো মরেই গেছে। হ্যাঁ, তাই না? মরে গেছে তো আপনার কাছেই না, আল্লাহর কাছে তো মরে যায়নি। আধুনিক বিজ্ঞানও তো এটা প্রকাশ করেছে যে মৃত্যুর বহু ঘন্টা পর্যন্ত মানুষের চেতনা সব ঠিক থাকে। এখনকার বিজ্ঞান 7-8 ঘন্টা, 8-9 ঘন্টা পর্যন্ত গেছে। লেটেস্ট গবেষণায় আরো অগ্রসর হয়েছে কিনা জানি না, কিন্তু হাদিস তো আরো অগ্রসর। বদরের দিন যারা নিহত হয়েছিল, ওই 24টা লাশ বদরের কুফির মধ্যে নবীজি ফেলে কথা বলতেছেন। হ্যাঁ, হাল ওয়াজাদতুম মা ওয়াদা রাব্বুকুম হাক্কা, তোমাদের রব তোমাদেরকে যে শাস্তির হুমকি দিয়েছিলেন, যে আমাকে না মানলে, ইসলাম না মানলে কঠিন আযাবে, পানিশমেন্ট, টর্মেন্টে নিপতিত হবে, সেই ওয়াদা সত্য হয়েছে? ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ মা তুকাল্লিমু মিন আজসাদিল্লাহ আরওয়াহালাহা, আপনি এমন সব বডির সাথে কথা বলছেন যাদের প্রাণ নাই। নবীজি বলেন, আল্লাহর কসম মা আনতুম বিআসমা লিমা আকুলু মিনহুম, আমার কথা ওরা যেভাবে শুনেছে স্পষ্টভাবে শুনে, তোমরাও সেরকম স্পষ্ট শুনতে পাচ্ছ।
জীবন চেঞ্জ হয়, ইন্তেকাল, স্থানান্তরিত হয়, লোকান্তরিত হয়, এক জাহান থেকে আরেক জাহানে যায়, শেষ হয় না। এজন্য জীবন ওখানেও আছে। আপনার কাছে যে মুদ্রা মনে হচ্ছে, আল্লাহর কাছে সে মুদ্রা নয়, তারও একটা জীবন আছে, সেখানেও একটা জীবন আছে। মরার সাথে সাথে সে জীবন শুরু হয়। আর রুহটা দেখে, আপনারা কে লাশটাকে ধোয়াচ্ছেন, কে কবরে নিচ্ছেন, কে তার কপালে চুমু খাচ্ছেন, সেসব দেখতেছে। আত্মাটা সেখানেই থাকে এবং তার প্রভাবে এক ধরনের জীবন মরা লাশের মধ্যেও থাকে। যাই হোক, সেটা অন্য অন্য বিষয়। তো হেদায়েত, এই যে সার্বিক হেদায়েত, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। একটা ব্যবসা করতে যাচ্ছেন, কাপড়ের ব্যবসা দেবেন, মানে এটা কি ভালো না খারাপ, লাভ হবে না লস হবে, এখানে একটা হেদায়েতের বিষয় আছে। 2 রাকাত সালাত পড়ে আল্লাহর কাছে ইস্তেখারা, আল্লাহুম্মা ইন্নী আস্তাগফিরুকা বিইলমিক ওয়া আস্তাকদিরুকা বিকুদরাতিক ওয়া আসআলুকা মিন ফাদলিকাল আযীম ফাইন্নাকা তাকদিরু ওয়া লা আকদিরু ওয়া তা'লামু ওয়া লা আ'লাম। লম্বা দোয়া করে, আল্লাহুম্মা ইন কুনতা তা'লামু আন্না হাযিহি তিজারা খায়রুল লি ফি দীনি ওয়া মাআশি ওয়া আকাবাতি আমরি। তুমি যদি জানো এই ব্যবসা, সাপোজ একটা এক্সাম্পল দিচ্ছি, আপনি যে কোনো কাজে তো বলবেন এখানে ব্যবসা, তো ব্যবসার এক্সাম্পল দিচ্ছি, এই ব্যবসা যদি তুমি জানো এটা আমার দ্বীনের জন্য ভালো, আমার দুনিয়ার জন্য ভালো, আসি আমার আমার ইহু জীবনের জন্য ভালো, বড় জীবনের জন্য ভালো, আমার শেষ পরিণতিতে এটা ভালো আসবে, আমি ভালো কিছু পাবো, ফাকদুর হুলি, তাহলে এটা তুমি আমার জন্য বরাদ্দ করে দাও, ওই সেরুলি আমার জন্য সহজ করে দাও, ও বারিক লিবি, এখানে আমাকে বরকত দিয়ে দাও। আর যদি তুমি জানো এটা জানো আমার ইহু জীবনে খারাপ, পর জীবনে খারাপ, পরিণতিতে খারাপ, ফাসরে বুয়ান্নি, আমাকে এর থেকে সরিয়ে নাও, এটাকেও আমার থেকে দূরে সরিয়ে দাও। অকদুর লিয়াল খায়রা হাইসু কানাবি, কোন ব্যবসাটা করলে আমার ভালো হবে, কোন জিনিসটা নিলে আমার ভালো হবে, সেই দিকে রাস্তা দেখো। হেদায়েত, প্রত্যেকটা কিছুতে হেদায়েত আছে, প্রত্যেকটা কাজে হেদায়েত আছে, প্রত্যেকটা ব্যবসা বাণিজ্যে হেদায়েত আছে, প্রত্যেকটা রাজনীতিতে হেদায়েত আছে, প্রত্যেকটা সমাজকর্মে হেদায়েত আছে, প্রত্যেকটা সাংসারিক কাজে হেদায়েত আছে। কোথায় হেদায়েত নাই? প্রত্যেকটা শিশুর প্রতিপালনে হেদায়েতের বিষয় আছে, প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে হেদায়েত। এটা এমন এক সর্বগ্রাসী জিনিস, সেই জন্য এটা দোয়াটা একমাত্র দোয়া, ওই ইয়াকা নাস্তাইনের পরে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আর যখন আল্লাহর গাইডলাইন্সে আপনি জীবনের কর্মগুলি সম্পন্ন করবেন, সেখানে তো কোনো ব্যাধি আসবে না, কোনো ডিটেনশন, কোনো কোনো ডিপ্রেশন, কোনো ডিপ্রেশন আসবে না, কোনো অশান্তি আসবে না সংসারে, সমাজে, রাষ্ট্রে, বিশ্বে। অশান্তিগুলো দূর হয়ে যাবে হেদায়েতের কারণে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল মুস্তাকিম, এটা কোরআনকে বলা হয়, এটা ইসলামকে বলা হয়, একই জিনিস। আল কোরআন হুয়াল ইসলাম, আল ইসলাম হুয়াল কোরআন। কোরআনই তো ইসলাম, ইসলামই তো কোরআন, মানে ইসলাম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তাহলে হেদায়েত একটা হলো হেদায়েতুল বায়ান ওয়াল ইরশাদ, বর্ণনামূলক হেদায়েত, আর একটা হলো হেদায়েতুত তাওফীক ওয়াল ইলহাম, আমি বয়ান করলেই যে আপনি চলতে পারবেন ইসলামের উপরে, এটা না। আরেকটা হেদায়েত লাগবে, আল্লাহর তৌফিকের হেদায়েত, ইলহামি হেদায়েত, মনের মধ্যে আল্লাহ ঢেলে দিবেন, যা না এখানে এই কোরআনের আয়াতে যেটা বলা হয়েছে, ওস্তাদ থেকে যা শুনলাম, না এটা আমি আমল করব, তখন আপনি আমল করতে পারবেন। ইহদিনার মধ্যে সব ধরনের হেদায়েতে বলা আছে, এবং দুনিয়ার হেদায়েত, আখেরাতে যে আপনার নামে যে জান্নাতটা বরাদ্দ, নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমরা যখন জান্নাতে যাবে কেমনে চিনবা কার জান্নাত কোনটা? এত বিশাল জগৎ, এক একজনের জান্নাত 10 পৃথিবীর চেয়ে বড়। সর্বনিম্ন যে জান্নাতি, সেও 65 পৃথিবীর সমান পাবে। তো কেমনে চিনবে? নবীজি বললেন যে তোমরা দুনিয়ার বাড়ি যেরকম চেনো, নিজের বাড়ি, কত লক্ষবার নিজের বাড়িতে আসছে, নিজের বাড়িটা কোন জেলায়, কোন উপজেলায়, কোন ইউনিয়নে, কোন গ্রামে, কোন এলাকায় আছে, সেটা যেরকম চেনো, তার চেয়ে বেশি চিনবা জান্নাতের তোমার জগৎটা কোথায়, তোমার বাড়িটা জান্নাতে, তোমার জগৎটা, ভুবনটা কোনটা। সেই হেদায়েতটাও এখানের ভিতরে লুকিয়ে আছে।
ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, দুনিয়াতে যেমন তুমি ইসলামের হেদায়েত দিবা, তাই না? আখিরাতেও পুল সিরাত, আরেকটা রাস্তা আছে, ব্রিজ, জাহান্নামের উপরে যে পুল সিরাত, সেখানে কেমনে পার হবা, আল্লাহ পার হবো কেমনে, সেই হেদায়েত দাও। আর ওইটা পার হয়ে আমার জান্নাতটা কোথায়, ওটা ওটা যাতে আমি চোখের পলকে ছিনে ফেলে আমি আমার জান্নাতের দিকে যেতে পারি, সেটাও দেখাই। সিরাতে মুস্তাকিম, আমরা হয়তো ভাবি এটা তো দুনিয়ার বিষয়, তাই না? না, এটা দুনিয়ারও বিষয়, পুল সিরাতেরও বিষয়। এটা বিচার শেষে আমার জান্নাতে যে যেতে গেলে আমার সঠিক পথটা আমার চিনতে হবে, সেটারও বিষয়, সেটাও এখানে বলা হয়ে গেছে অলরেডি। আল কোরআন ও হাম্মাল আওয়াজু, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু বলতেন, কোরআন অনেক দিক বিভাগ এক একটা কথার মধ্যে সে ধারণ করে। সুবহানাল্লাহ। এবং এই ইহদিনের ভিতরে কবরের সুয়াল জবাব আছে। কবরে যে তিনটা, এবং আরেকটা প্রশ্ন, চারটা প্রশ্ন হবে, মান রব্বুকা ওয়া মা দীনুক, আমার নবিয়ুক, আমার ইলমুক। সেখানে ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু, আল্লাহ সেখানে আপনাকে তাসবীত করবেন, মনকে বসিয়ে দিবেন যে এটা উত্তর দাও, এটা দাও, এটার উত্তর। সেই হেদায়েতের কথাও এখানে বলা হয়ে গেছে। ভাই, এটা তো দুনিয়া আখিরাত জোড়া কিতাব, শুধু দুনিয়ার কিতাব না, এটা তো দুনিয়া আখিরাত জোড়া। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই জন্য মুমিনরা সাধারণত সহজ সরল জীবন যাপন করে, রাস্তাটা যে সহজ, পেঁচাপেচি, এগুলি জিগজ্যাগ লাইফ, পেঁচাপেচি রাস্তা, মুমিনরা এগুলি পছন্দ করে, পছন্দ করে না। প্যাঁচগোছ বুঝে, প্যাঁচগোছে যায় না। ওই সরল পথে চলতে 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 সারল্যে সে অভ্যস্ত হয়ে যায়। কিন্তু বাঁকা সে বোঝে, বাঁকানো সে বোঝে, কিন্তু বাঁকা কাজ করে না। আর যারা এই সিরাতে মুস্তাকিমে চলে না, ওরা জিলাপির প্যাঁচ, কোনো একটা জিনিস তার সাথে করতে গেলে এমন এমন জিলাপির প্যাঁচে চলবে সে, মানে আপনার জীবনটা এসে মানে আগুন বানিয়ে দেবে। এই চরিত্র মুমিনদের থাকে না। আল মুমিনু যুররুন কারীম, মুমিন ভোলা ভালা, কারীম মহানুভব, পরমন, সরল মন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তাহলে এটা আপনার আপনার দুনিয়াতে আহ দুনিয়াতে আসার সময়, মায়ের জগৎ থেকে এই পৃথিবীর জগতে আসার সময়ও একটা হেদায়েত। সুম্মা সাবিলা ইয়াসসারা, আল্লাহ পথ সুগম করে দিয়েছেন, সেখানে সেরাত আছে। কিভাবে আসবে পৃথিবীতে সেটার আয়োজন তিনি করেছেন, সেই হেদায়েত তার। মাথা নিচু করে আসবেন, না মাথা উল্টে গিয়ে বিপর্যয় একটা সৃষ্টি হবে, সেই বিষয়গুলো তো এখানে ইনক্লুডেড, সবকিছু এর ভিতরে রয়ে গেছে। আচ্ছা, এটা সিরাতে মুস্তাকিমের থিওরিক্যাল অস্তিত্ব, যে জ্ঞানগতভাবে সিরাতে মুস্তাকিম বলে দেন, তৌফিক দিয়ে দেন, দুনিয়াতেও দেন, আখিরাতেও দেন, কবরেও দেন, হাসরেও দেন, সর্বত্র আমার লাইফময়, জীবনময়, ইহ জীবন পরজীবন, হেয়ার অ্যান্ড হেয়ার আফটার, উভয় জীবনে আমাকে আপনি আমার কল্যাণকর, সহজ সরল সঠিক পথে ধাবিত করেন, পরিচালিত করেন, দেখিয়ে দেন, শুনিয়ে দেন, জানিয়ে দেন, চালিয়ে দেন, হাত ধরে আমাকে নিয়ে যান। হেদায়েতের তৌফিক, তৌফিক দিয়ে হাত ধরে আমাকে পার করে দেন। অনেক দেখা যায় মোবাইলে একটা জিনিস একজনে এভাবে হাত দিয়ে সে আমাকে দেখালো যে এটা এইভাবে করতে হয়, আমি বললাম না, এটা আমি বুঝবো না, আমাকে দেন, আমাকে আপনি বলেন কোথায় কোথায় হাত দিবেন, তাই না? প্র্যাকটিক্যাল যখন শেখা তখন সহজ, এই দিনের ভিতরে সেটাও আছে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, প্র্যাকটিক্যাল ভাবে আমাকে দেখিয়ে দেন, সার্বিক ভাবে আমাকে দেখিয়ে দেন। আচ্ছা, যদি এতটুকু যথেষ্ট হতো তাহলে সামনের আয়াতটা আসতো না, সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম, তাদের পথ যাদেরকে আপনি নিয়ামত দিয়েছেন। হ্যাঁ, এইখানেই
বুঝবার আরেকটা বড় বিষয় আছে। মানে আপনি যেমন কোরআন পাঠ করবেন, তেমনি কোরআন নেবেন আনআমতা আলাইহিম থেকে। উস্তাদও লাগবে, এই জ্ঞানটাও লাগবে, জ্ঞানের উস্তাদও লাগবে, জ্ঞানের সাথী লাগবে, এবং ঐক্যবদ্ধভাবে চলা লাগবে। এই জন্য দুনিয়ার সব জিনিসে অভিশপ্ত। শুধু অভিশপ্ত নয়, যে কোনো লহে অমাওয়ালা, আল্লাহর জিকির এবং আল্লাহর প্রিয় জিনিস, এই দুটা অভিশপ্ত নয়। আর দুটো হলো আলেমন ও মুতাআল্লিমুন। আলেমন ও মুতাআল্লিমুন, আলেম আর আলেমের ছাত্র। আমরা যেমন আলেমদের ছাত্র ছিলাম, আমাদের শৈশবের ওলামাদের ছাত্র ছিলাম, কত শত শত ওলামার কাছে পড়েছি, মুআল্লিমদের কাছে পড়েছি, আপনাদেরকেও পড়তে হবে। এই জন্য সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আপনি শুধু বই পড়ে যদি পড়লে যথেষ্ট হতো, তাহলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলে আল্লাহ ক্ষান্ত হতেন, দ্বিতীয় আয়াতটা দিতেন না, তাই না? দ্বিতীয় আয়াতটা কেন দিচ্ছেন? যে আপনার সাথী লাগবে, সহবত লাগবে, সহবত লাগবে। আল্লাহর নেয়ামত প্রাপ্ত অতীত আপনার প্রজন্মের, আগের প্রজন্মের যারা, তাদের সাহচর্য লাগবে। যারা নেয়ামত প্রাপ্ত হয়েছেন আপনার আগে, তাদের সাথী হতে হবে, তাদের ছাত্র হতে হবে, তাদের সহচর হতে হবে, তাদের ফলোয়ার হতে হবে, তাদের কথা শুননেওয়ালা হতে হবে। তাহলে আপনার হেদায়েত ক্লিয়ার। আজকাল অনেকেই মার্কেট থেকে কিতাব এনে নিজে পড়ে পড়ে উনি ভাবছেন উনি হেদায়েত পেয়ে গেছেন। না, এমন এমন ভুল করছেন, এক ভুলেই তার হাজার হাজার পুণ্যকর্ম শেষ, হয়তো লাইফও শেষ, ইমানি ইসলামের জীবনটাই শেষ। এই জন্য এই দুইটা আয়াত একটার পর একটা থিওরিক্যাল, তাই না, এটা আপনি জ্ঞানগত ভাবে নেবেন কোরআন থেকে। আর একটা হলো জ্ঞানীর জ্ঞানীর সাহচর্য লাগবে, ওস্তাদ লাগবে, তাদের সাথে থাকা লাগবে, তাদের সাথী হয়ে জীবন কাটতে হবে। নবীজির সাথী হয়ে যেমন সাহাবীরা গোটা জীবন কাটিয়েছেন, আবার তাবেঈনরা সাহাবীদের সাথী হয়ে জীবন কাটিয়েছেন, তাবেঈনরা তাবেঈদের সাথী হয়ে জীবন কাটিয়েছেন, তাদের থেকে জ্ঞান নিয়েছেন, তাদের থেকে শিখেছেন। এইভাবে এই সিলসিলা অদ্যাবধি পৃথিবীতে চালু আছে। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আমি এই আয়াতটিতে আবার আগামীকালকে ইনশাআল্লাহ ঢুকবো। আজকে অনুবাদটা করে থামলাম, কালকে এই আয়াত নিয়ে আরো কিছু কথা আছে ইনশাআল্লাহ, সেগুলো বলবো। তবে আজকে শেষ কথাটা হলো যে শুধু সিরাতে মুস্তাকিম জানলেই হবে না, সিরাতে মুস্তাকিম মাননেওয়ালা যারা আছেন তাদের পথ ধরতে হবে, তাদের সাথিত্ব লাগবে, তাদের সোহবত লাগবে, সাহচর্য লাগবে। তাহলেই আপনি শয়তান থেকে বাঁচতে পারবেন। আর শয়তান মাআল ওয়াহিদ ওয়া হুয়া মিনাল ইসনাইনি আবাদ, নবীজি বলেন শয়তান একজনের সাথে থাকে, একা ব্যক্তির সাথে থাকে। ঠিক শয়তান হলো মানুষের নেকড়ে, নেকড়ে বাঘ অথবা বাঘ সিংহ এক পাল মহিষের উপরে আক্রমণ করে না, একটাকে পৃথক করে নেয়, পৃথক করে ওটাকে ধাওয়া দেয়। একটা হরিণকে টার্গেট করে, পুরো হরিণের পালকে টার্গেট করে না। শয়তানও পালের মধ্যে যে মানুষটা বহু মানুষের ভিতরে আছে, আলিম ওলামার সাথে আছে, তাকে টার্গেট করতে সাহস পায় না। কেউ না কেউ শয়তানের ফন্দি ফেরে বুঝে যাবে, ধরিয়ে দেবে। এই জন্য একা করে নেয়, একা করে গুমরা করে দেয়। এই জন্য সাহচর্য লাগে। ঘরে বসে বসে, লাইব্রেরিতে বসে বসে জ্ঞানী হয়ে, পণ্ডিত হয়ে আপনি ইসলাম আর মুসলিম, ট্রু মুসলিম, প্র্যাকটিসিং মুসলিম, সফল মুসলিম হতে পারবেন না। শয়তান আপনার চেয়েও বড় লাইব্রেরিয়ান, আপনার চেয়েও বহু কোটি কোটি ডক্টরেট ডিগ্রি তার আছে। আদম থেকে এই পর্যন্ত কত ট্রিলিয়ন ট্রিলিয়ন মানুষকে, আপনার চেয়ে বড় জ্ঞানী গুণী মানুষকে ওই জাহান্নামে পাঠিয়ে দিয়েছে চক্রান্ত করে। সে অভিজ্ঞতা তার ঝুলিতে, আপনি আর কি ডক্টরেট, আর কি আর আপনি জ্ঞান শিখেছেন। এই জন্য সাহচর্য লাগবে। ও মানুষকে ভয় পায়, জামাতকে ভয় পায়, সংঘবদ্ধ মানব দলকে ভয় পায়। একলা পেলেই ওখানে ধাওয়া দেয় এবং গোমরা করে জাহান্নামের দিকে নিয়ে যায়। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম
আজকে এই পর্যন্তই থাকলো। ইনশাআল্লাহ আগামী দার্সে আবার এই 6 নম্বর আয়াত থেকে শেষ আয়াতটি পর্যন্ত ইনশাআল্লাহ আমরা যাব। তো একটা কথা আমি বারবার বলি, আমি কেন আল কোরআন আল কারীম আমার দার্সে প্রথম রেখেছি, সাথে সাথে আবার দার্সুল হাদিস রেখেছি। এই জন্য রেখেছি যে কেউ শুধু কোরআন পড়ে যাতে যথেষ্ট মনে না করে যে যথেষ্ট হয়েছে, কারণ সুন্নাহ ছাড়া সে কিছুই আমল করতে পারবে না সঠিকভাবে। আবার কেউ যাতে হাদিস নিয়েই যথেষ্ট মনে না করে যে হাদিস এনাফ, আমার কোরআন লাগবে না। না, দুইটাই প্রান্তিক বিভ্রান্তি। হ্যাঁ, শুধু কোরআন যথেষ্ট নয়, শুধু হাদিস যথেষ্ট নয়, বরং কোরআনও লাগবে থিওরিক্যাল জ্ঞানের জগৎ, ইমানের জগতের জন্য। হাদিস সুন্নাহও লাগবে প্র্যাকটিক্যাল কোরআনিক আমল কিভাবে রাসূল করেছেন, আমি কোরআনিক চরিত্র কিভাবে গড়ব, সেই প্র্যাকটিক্যাল শিক্ষাটা, সেই সিনারিওটা, সেই ইতিহাসটা কোথায় আছে, সেই বর্ণনা বায়ানটা কোথায় আছে, সুন্নাহর মধ্যে আছে। এই জন্য প্র্যাকটিক্যালও লাগে, থিওরিক্যালও লাগে। আজকাল সমাজে যেহেতু আমি বারবার বলি, প্রায় প্রতিটি ক্লাসেই বলি, অনেকেই শুধু কোরআনকে যথেষ্ট মনে করে গোমরাহ হয়ে যাচ্ছেন, অনেকে শুধু হাদিস কেন্দ্রিক হয়ে কোরআন থেকে মাহরুম হয়ে যাচ্ছেন। না, দুইটাই। রাসূল এক পাত্রে দুই ছিলেন। এক রাসূলই কোরআন পড়িয়েছেন, এক রাসূলই সুন্নাহ দিয়েছেন, আমল করে হাদিস দিয়েছেন বক্তব্য দিয়ে। অতএব একই পাত্রে এই দুটো, এটা চলতেই হবে, থাকতেই হবে। আজকে আমাদের দারসুল কোরআনের 6ষ্ঠ পর্ব গেল, দারসুল হাদিসেরও 6ষ্ঠ পর্ব ইনশাআল্লাহ। এখন সহিহ বুখারীটা নিচ্ছি। হ্যাঁ, সুবহানাল্লাহ। আল কোরআনুল কারীম এবং আল হাদিসুশ শরীফ, আল হাদিসুন নববী, আস-সুন্নাহ আন-নববিয়্যার ছাত্রছাত্রীরা এখন গতকালকে একটা হাদিস শুরু করেছিলাম, কিন্তু সেটি তর্জমা শেষ হওয়ার আগে আজান হয়ে গিয়েছিল গত দার্সে, সেজন্য সমাপ্ত করেছিলাম। আজকে হাদিসটি অনুবাদে নিয়ে আসছি। আন আয়েশা উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু আনহা, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী ছিলেন, উম্মুল মুমিনিন, তারা যেহেতু মুমিনদের মা, নবীজি আমাদের জ্ঞানের পিতা। ও আজওয়াজুহু উম্মাহাতুহুম, সূরা আল আহজাবে আল্লাহ বলেছেন, নবীর পত্নীগণ সহধর্মিণীগণ মুমিনদের মা। জননী মা না, সম্মানের দিক থেকে মা, বিবাহ অবৈধ সেই দিক থেকে মা। উম্মতের কেউ নবী পত্নীগণকে বিয়ে করতে পারেন না। ওয়ালা তানকিহু আজওয়াজাহু মিন বাদিহি আবাদা, তার কোন স্ত্রীকে তোমরা কেউ বিয়ে করতে পারবে না তার মৃত্যুর পর, সরাসরি নিষেধ। সে দৃষ্টিকোণ থেকে তারা মা। তো সাইয়্যিদা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি 2200-এর বেশি হাদিস বর্ণনা করেছেন, সুবহানাল্লাহ। তো মস্ত বড় মুহাদ্দিসা ছিলেন, অত্যন্ত ধীমতী ছিলেন। রুজলাতাম মিনান নিসা, নারীদের মধ্যে কিছু নারী থাকে পুরুষের মতো জ্ঞান বুদ্ধি, তিনি সেরকম ছিলেন। তার পবিত্রতার বর্ণনায় 10টি আয়াত সূরা নূরে আল্লাহ নাযিল করেছেন। এবং নবীজি তার সাথে শায়িত অবস্থায় তার লেফের ভিতরে কোরআন নাযিল হয়েছে, একমাত্র তার
অন্য কোন স্ত্রীর কম্বলের লেফে থাকতে নবীজির উপরে কোরআন নাজিল হয়নি, একমাত্র এই আয়েশার সাথে এই ঘটনা ঘটেছে, কোরআন নাজিল হয়েছে। তার কতটা পবিত্রা ছিলেন, কতটা জ্ঞানবতী ছিলেন, বিদুষী ছিলেন, মহিষী ছিলেন। আল্লাহ তাআলা তার উপর সন্তুষ্ট থাকুন, সমস্ত উম্মাহাতুল মুমিনিনের উপর সন্তুষ্ট থাকুন। উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন, আন্নাল হারিস ইবনে হিশাম, হারিস ইবনে হিশাম, এই হারিস ইবনে হিশাম হলো আমর ইবনে হিশামের ভাই, আবু জাহালের ভাই। আবু জাহাল সে হলো নবীজির সবচেয়ে বড় দুশমন, এই উম্মতের ফেরাউন। আর তারই আরেক ভাই, তিনি ইসলাম কবুল করেছেন, নবীজির সাহাবী হয়েছেন। তো ইনি ইসলাম কবুল করেছেন মক্কা বিজয়ের দিন, এবং খুব ট্রু মুসলিম ছিলেন, বিশ্বস্ত মুসলিম ছিলেন। তো তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা প্রশ্ন করেছেন। সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল ইয়া রাসূলুল্লাহ, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ কাইফা ইয়াতিকাল ওয়াহী, কাইফা কিভাবে, ইয়াতিকা আসে আপনার কাছে, আল ওয়াহী ওয়াহী। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আহইয়ানান, অনেক সময়, ইয়াতিনি, ওহী আমার কাছে আসে, মিসলা সলসালাতিল জারাস, ঘন্টার অব্যাহত ধ্বনির মতো, ঘন্টার ধ্বনির মতো। একটা ঘন্টা বাজায় না আমাদের গরুর গলায়, যে ঘন্টা বেঁধে দেয়, জারাস বেঁধে দেয়, সেটা একটা টন টন করে বাজে না, সেই ধরনের একটা সাউন্ড করে ওহিটা আমার কাছে আসে, মিসলা সলসালাতিল জারাস। একটা সুরও থাকে, সেই ঘন্টার ধ্বনির মধ্যে এক ধরনের একটা সুরও থাকে। ওহু আসাদ্দুহু আলাইয়া, এবং এই পদ্ধতিটি আসাদ্দুহু, আসাদ্দুল ওয়াহি আলাইয়া, ওয়াহির মধ্যে আরো যত পদ্ধতি আছে, সব পদ্ধতির মধ্যে হুয়া, এই ওয়াহিটি, এই প্রক্রিয়ায় আগমনকারী ওয়াহিটি, আসাদ্দুহু, সবচেয়ে কঠিন, আলাইয়া, আমার উপর খুব কষ্টকর ভাবে আসে, খুব পরিশ্রান্ত করে ফেলে আমাকে। ফায়াফসিমু অথবা ফায়ুফসমু অথবা ফায়ুফসিমু, সেটা কেটে যায়, সমাপ্ত হয়, মন কাতে হয়, আননি, আমার থেকে, ওইটা যখন সমাপ্ত হয় আমার থেকে, ওয়াকাদ ওয়াইতু আনহু মা ক্বাল, ততক্ষণে অবস্থা এমন হয় যে, ওয়াকাদ ওয়াইতু, আমি মুখস্থ করে নিয়েছি, বুঝে নিয়েছি, আনহু, ফেরেশতা থেকে, মা ক্বাল, যা তিনি বলেছেন। এটা ফেরেশতার শব্দ। সলসালাতুল জারাস, ঘন্টার ধ্বনি তুলে, ঘন্টার ধ্বনির মতো সুরেলা সুরে যে ওহিটা আসে আমার কাছে, এটা শেষ হতে হতে, শেষ হওয়া শেষ, আমার বোঝাও শেষ, মুখস্থ করাও শেষ, রেকর্ড হয়ে গেল। নবীজিকে সেই যোগ্যতা দিয়ে তো আল্লাহ সৃষ্টি করেছেন, যাতে করে ওহি নির্ভুলভাবে তিনি বলতে পারেন, ধারণ করতে পারেন। এটা গেল একটা প্রকার, এটা কঠিনতম প্রকার। আবার অনেক সময় ইয়াতামাসসাল, আকৃতি ধারণ করেন, লি, আমার জন্য, আল মালাক, ফেরেশতা, রাজুলা, কোন পুরুষের, ফায়ুকাল্লিমুনি, অতঃপর তিনি আমার সাথে কথা বলেন, ফাআই, আমি মুখস্থ করে নেই তখন, মা ইয়াকুল, যা তিনি বলেন, ওয়াহির যে বাণী তিনি বলেন, আমি সেটা মুখস্থ করতে থাকি, মুখস্থ করে ফেলি। ক্বালাত আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন, ওয়ালাকাদ রাআইতুহু, অবশ্যই আমি দেখেছি তাকে, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি, ইয়ানজিলু, নাজিল হচ্ছে, আলাইহি, তার উপর, আল ওয়াহিয়ু, ওয়াহি, ফিল ইয়াউমি শাদীদিল বারদ, ইয়াউম মানে দিন, শাদীদ মানে কঠিন, বারদ মানে ঠান্ডা, কঠিন ঠান্ডার দিনে, কঠিন শীতের দিনে আমি দেখেছি নবীজির উপর ওহী নাজিল হচ্ছে। ফায়াফসিমু আনহু, তারপর ওহী তার থেকে কাট অফ হচ্ছে, বিচ্ছিন্ন হচ্ছে, সমাপ্ত হচ্ছে। ওয়া ইন্না জাবিনাহু, তখন অবস্থা কি, অবস্থা হলো তার এমন, ওয়া ইন্না, নিশ্চয়, জাবিনাহু, তার
ললাটের দুই প্রান্ত, জাবিন বলা হয় কপালের দুই প্রান্তকে জাবিন। মানুষ ক্লান্ত হলে, লজ্জিত হলে এই দুখান দিয়ে ঘাম ঝরতে থাকে। ওয়াইন্না জাবিনাহু, তার ললাটের দু প্রান্ত লায়াতাফাসসাদু, বয়ে যাচ্ছে আর আকান, ঘামে, ঘামে যেন এটা ভেসে যাচ্ছে, বয়ে যাচ্ছে, প্রবাহিত হয়ে যাচ্ছে, মানে বন্যার মতো যেন ঘাম ঝরছে তার এই দুই প্রান্ত দিয়ে, টপ টপ করে ঘাম ঝরছে। সুবহানাল্লাহ। এটা ওহীর যে কঠিন প্রকারটি তিনি বলেছেন যে ঘন্টার ধ্বনির মতো যে ওহী, এটা সবচেয়ে কঠিন। সেই অবস্থার বিবরণ দিয়েছেন উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এটি সহিহ বুখারীর 2 নম্বর হাদিস। আপনারা লক্ষ্য করে থাকবেন, ইমাম বুখারী প্রথম অধ্যায়ে একটি আয়াত উল্লেখ করেছেন, সূরা আন-নিসার আয়াত, ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহি ওয়ান নাবিয়িনা মিন বাদি, নিশ্চয়ই আমি ওহী প্রেরণ করেছি আপনার প্রতি, কামা আওহাইনা, যেমনি ওহী প্রেরণ করেছি নূহের প্রতি এবং ওয়ান নাবিয়িনা মিন বাদি, তার পরবর্তী নবীগণের প্রতি। তো এই যে ওহীর বিষয়টি কোরআনে কারিমে আছে, আর কোরআন হলো একটা থিওরি আর হাদিস হলো তার বাস্তব রূপ। সমগ্র কোরআনেই ওহী পাঠিয়েছি, ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, নবী মনোবাসনা থেকে, মনের জল্পনা থেকে কোনো কথা বলেন না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, এটা ওহী ব্যতীত আর কিছুই নয় যে ওহী তার কাছে পাঠানো হয়, এটা শুধু ওহী। আচ্ছা, তো সারা কোরআনে আল্লাহ তাআলা ফাআওহা ইলা আবিদিহি মা আওহা, তিনি ওহী প্রেরণ করলেন তার বান্দার কাছে যা তিনি ওহী রূপে প্রেরণ করলেন। তো ওয়ালা তা'জাল বিল কুরআনি মিন ক্বাবল আন ইউকদা ইলাইকা ওয়াহয়ু, সূরা তাহার মধ্যে বলছেন যে কোরআনের ওহী সমাপ্ত হওয়ার আগে কোরআন মুখস্থ করার জন্য তাড়াহুড়ো করো না, এটা এমনিতে তোমার অন্তরে আমি বসিয়ে দেব। তো এই যে ওহী, সারা কোরআনে ওহী 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 বলছে, এটার বাস্তব রূপটা কি? ওহী আগমনের এই ক্ষিপ্র সূক্ষ্ম অত্যন্ত তড়িৎ গতিতে আসা জিনিসকে আরবিতে ওহী বলে। ওয়াহিউল মালায়, চোখের পলক, তাই না? সেকেন্ডের কয়েক হাজার ভাগের এক ভাগে চোখ তার পাতা ফেলে, চোখের পলক, এগুলিকে ওয়াহ আল ওয়াহি, খুব দ্রুত গতি সম্পন্ন যে বার্তা, এগুলিকে ওহী বলে। আজকাল যে মোবাইল ডিভাইসগুলোতে যে বার্তাগুলো আসে, আপনি একটা মেসেজ আপনি সেন্ড করলেন, চোখের পলকে পৌঁছে গেল, চলে গেল। ওয়াহির একটা এক্সাম্পল এগুলোকে ওহী বলে। ইউহি বা'দুহুম ইলা বা'দিন যুখরুফাল কওলি গুরুরা, জিন শয়তান মানুষ শয়তান যে একে অপরকে হুইসপারিং করে, এটাকে ওহী বলে। ইউহি বা'দুহুম ইলা বা'দিন, তাদের একজন আরেকজনের কাছে ওহী প্রেরণ করে, মানে ক্ষিপ্র গতিতে একটা ওয়াসওয়াসা, একটা কুমন্ত্রণা, হুইসপারিং তার ব্রেইনে, তার অন্তরে পৌঁছে দেয়। তো আসলে এই যে ওয়াহী, আম্বিয়া কেরামের ওয়াহী, অথবা যারা আম্বিয়া কেরাম নন, যেমন ওয়াহা রব্বুকা ইলান নাহলি, তোমার রব ওহী প্রেরণ করেছেন মৌমাছির প্রতি। একটা একটা তড়িৎ ক্ষিপ্র এলহামি বার্তা যে আল্লাহ মৌমাছিকে দেন, যে ওই ফুলে যাও, ওই ফুলে যাও, এখন ওইদিকে যাও, এদিকে যাও, ওইখানে এখন ফুল আছে, ওখানে মধু আছে। আল্লাহ যে হেদায়েত গুলো করেন, এইভাবে বাসা বাঁধো, গাছের ডালে বাঁধো, বিল্ডিং এ বাঁধো, পাহাড়ে বাসা নির্মাণ করো, এগুলি সবই ওহীর বিষয়। আওহা রব্বুকা ইলান নাহলি ওয়া আওহাইনা ইলা উম্মি মূসা, আমি মূসার মায়ের কাছে ওহী প্রেরণ করেছি। তিনি নবী ছিলেন না, কিন্তু তার অন্তরে যে একটা ইলহাম, এগুলি ইলহামি ওহী। আমি ঢেলে দিয়েছি যে একটা তাঁবুতে করে, একটা বক্সে করে মূসাকে ভাসিয়ে দাও নদীর মধ্যে, কোনো চিন্তা নাই, আমি রক্ষা করব, কারণ তোমার কোলে রাখলে তো ফেরাউনের বাহিনী এসে মেরে ফেলবে। তো এগুলো সব ওহীর অংশ। কিন্তু এইখানে হলো আম্বিয়াই কেরামের কাছে যে ওহী আসে সেটা। এখন কোরআনে যে ওহীর কথা আল্লাহ বলছেন, সেটার একটা বাস্তব রূপ, সেই ওহী আগমনের বাস্তব রূপ কিভাবে আগমন করেছে এই ওহী, এটা বুঝতে হলে সুন্নায় আসতে হবে। কারণ আগমনের এই
পদ্ধতিটা কোরআনে আল্লাহ বর্ণনা করেননি, রাসূলের উপরে রাসূলের কাছে রেফার করে দিয়েছেন, তুমি বলবা সেটা। এই জন্য আপনি সুন্নাহ না পড়লে তো কোরআনের হাজারো লাখো বিষয় কিছুই বুঝবেন না। এখন এই যে ফাআওহা রাব্বুকা ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা বা ইন্না আওহাইনা ইলাইক, আমি তোমার কাছে ওহী প্রেরণ করেছি, কিভাবে প্রেরণ হয়েছে এইটা বুঝুন। আল্লাহ যে বলছেন আমি ওহী প্রেরণ করেছি, প্রেরণটা কি ডিজাইনের ছিল এইটা বুঝুন এখন হাদিস থেকে। আহইয়ানান ইয়াতিনি মিসলা সলসলাতিল জারাস, এটি আমার কাছে আসে কখনো কখনো ঘন্টার ধ্বনির মতো, ঘন্টার ধ্বনির মতো। ঘন্টা কিন্তু এক ধরনের, তার মধ্যে একটা সুর আছে। তো এখানে ঘন্টার ঘন্টার যে আওয়াজটা, মিউজিকটা হাদিসে নিষেধ ওটা, বাট বুঝাবার জন্য এক্সাম্পল হিসেবে নিয়ে আসছেন যে একটা একটা সুরেলা সুর এখানে আসে ফেরেশতারা। কোরআন যেহেতু আবেগের জিনিস, এটা আবেগের জিনিস, এটা একটু সুর তুলে আসে। কারণ আমাদের রূহ সেটা একটা আবেগী জিনিস। রূহকে যখন ফেরেশতারা কবজ করে, মৃত্যুর সময় জান কবজ করে না, তাসিলু কামা তাসিলুল কাতরা, পানির বিন্দু যেমন মশক থেকে ঝরে, দেহ থেকে আত্মাটা সেভাবে ঝরে যায়, বিন্দু বিন্দু বের করে নেয়, পানি বিন্দুর মতো বের করে নেয়, ঝরে। তার মানে একটা আবেগ, একটা লিকুইডিটি, একটা রস, একটা সরসতা, একটা আবেগ, একটা 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 প্রবাহ রয়েছে কিসের মধ্যে? আত্মার মধ্যে। তো এটা আবেগী জিনিস। আর আবেগী জিনিস সুর পছন্দ করে, পবিত্র সুর, একটা শয়তানের সুর, গান বাজনা ইত্যাদি শয়তানের সুর। সৌতাইনে আহমাকাইনে মালউনাইন, এটা হাদিসের মধ্যে যে এই যে বাঁশির সুর, গানের সুর, এগুলো হলো আহাম্মুকি সুর, লানত প্রাপ্ত সুর, শয়তানি সুর। শয়তান ওগুলো দিয়ে কোরআন থেকে মানুষকে সরায়। যে কোনো মানুষ গান শুনতে অভ্যস্ত, কোরআন শুনলে তার বিরক্তি লাগবে, এটা লাগবেই। কোরআন শুনলে তার বিরক্তি লাগবে। গোবর খায় যে পোকা, গোবর খাইতে অভ্যস্ত, ওকে তালমিশ্রির টিনের মধ্যে রাখলে সে বলবো সি সি সি, কোথায় আসলাম আমি, জীবনটাই তো শেষ হয়ে গেল, তাই না? তো গান বাজনার অভ্যস্ত মানুষ কখনো কোরআন শুনে তার ভালো লাগবে না। এটা ডাইরেক্ট কোরআনেই আছে। ওমিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস, মানুষের মধ্যে কিছু মানুষ আছে তারা গান বাজনা কিনে নেয়। এই লোকটার চরিত্র স্বভাব কেমন হয় আল্লাহ বলছেন, ওয়াইজা তুতলা আলাইহি আয়াতুনা ওয়াল্লা মুস্তাকবারা, এই গান শোনার অভ্যস্ত এই মানুষটা যখন তার কাছে আমার কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, ওয়াল্লা মুস্তাকবারা, অহংকার বসে সেখান থেকে সে প্রস্থান করে, মুখ ফিরিয়ে নেয়। আপনি দেখবেন যে গান শুনতেছে, টিভির গান শুনতেছে, হঠাৎ আজান শুরু হয়ে গেছে, টিভি বন্ধ করে দিছে। এতক্ষণ সে কি আগ্রহে শুনতেছে, গোবরের পোকা, বুঝেন না? যে আল্লাহর আওয়াজ, আল্লাহু আকবার ধ্বনি তুলে আজান শুরু হয়েছে, সে বন্ধ করে দিয়েছে। আচ্ছা, তো এটা একটা আবেগের জিনিস। আপনি আমাদেরকে গান শুনতে পারবেন? আমরা গান শুনে মজা পাবো না, আমরা কোরআন শুনে মজা পাবো না। কোরআনের আমাদের আবেগটা নিয়ে গেছে আল কোরআন। আচ্ছা, তো যেহেতু আবেগ, আর আবেগের সুরের, আবেগী জিনিসের একটা সুর থাকে, দাউদ আলাইহিস সালাম যখন ওনার যুগের যে কোরআন আসমানি গ্রন্থ জাবুর পড়তেন, আকাশের পাখিরা থেমে যেত পাখা বিস্তার করে, সাগরের মাছগুলো ভেসে আসতো। হ্যাঁ, ইস্তাতিহিম হিতানুহুম ইয়াওমা সাবতিহিম, শনিবারে মাছগুলো যখন সুররান মাথা উঁচু করে করে কান দিয়ে শোনার জন্য তারা আসতো। অত্তয়রা মাহশুরাতান, এবং পাখিগুলো সেগুলোর গ্যাদারিং হয়ে যেত, গ্যাদারিং করা হতো দাউদ আলাইহিস সালাম যখন জাবুর পড়তেন। একটা আবেগ। ফেরেশতাদের কণ্ঠ, যেটা আজকাল সূর্যের আওয়াজ, পৃথিবীর কান্নার আওয়াজ বা সূর্যের
আওয়াজ, গ্রহ তারার যে আওয়াজগুলো বিজ্ঞান এখন রেকর্ড করছে, সবগুলো এক ধরনের সুরেলা। একটি হাদিসের মধ্যে রয়েছে যে কোরআন আল্লাহর কাছে অভিযোগ দিয়েছে যে আমাকে পড়া হয়, আমল করা হয় না। তো সে অভিযোগের যে ভাষাটা, সেটা দাওয়িয়ুন কাদাওয়িন নাহাল, মৌমাছির শব্দের মতো, গুনগুন গুনগুন, মানে আবেগের সুর। যেহেতু আল্লাহ তাআলা আহ কোরআনকে একটি আবেগের উপর ছেড়ে দিয়েছেন, এই উম্মতের আহ কোরআনকে আবেগের উপর ছেড়ে দিয়েছেন, ভালোবাসার উপর ছেড়ে দিয়েছেন। আগের উম্মত গুলো তাদের তাওরাত জাবুর ইনজিল কেউ রক্ষা করতে পারেনি, কারণ ওই কিতাবগুলো রক্ষা করার ডিউটি হিসেবে দিয়েছেন, দায়িত্ব হিসেবে দিয়েছেন, দায়িত্ব বোঝা হয়। আর কোরআনের দায়িত্ব আল্লাহ নিয়েছেন, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, কোরআন রক্ষার দায়িত্ব আমার, তোমাদের দায়িত্ব নাই। তোমাদের কারো মায়া লাগলে, স্নেহ যদি অন্তরকে সিক্ত করে আমার কোরআনের প্রতি, মুখস্থ করো। আল্লাহ কোরআনকে ছেড়ে দিয়েছেন এই উম্মতের মায়ার উপরে, স্নেহর উপরে, আবেগের উপরে। আনাজিলুহুম ফি সুদুরিহিম, এমন আবেগ, যেমন শিশু পালনের বিষয়টা মায়ের স্নেহের উপরে ফেলে দিয়েছেন। মা যেটা করে ওটা দায়িত্ব পালন করে না, তার আবেগ চরিতার্থ করে, তার ভালোবাসা, তার স্নেহকে সে শিশুর মাধ্যমে সে প্রতিফলিত করে। তো কোরআন রক্ষার দায়িত্ব আল্লাহ, বাট আমাদের আবেগের উপর ফেলে দিয়েছেন যে যদি ভালো লাগে আমার কোরআন মুখস্থ করো, হাফেজ হও। আমল তো করতে হবে, তুমি জানলেও আমল করবা, না জানলেও আমল করবা। সমাজে পাইবা, সুন্নাহর মধ্যে আছে, মুসলিম সমাজে কোরআনের উপর আমল আছে, সালাত আছে, সিয়াম আছে, যাকাত আছে, হজ আছে, কি নেই, সবকিছু তো আছে। সমাজ থেকে নিবা, কিন্তু কোরআন মুখস্থ করার বিষয়টা আবেগের উপর। আমাদের এইসব যেমন পিস ইন্টারন্যাশনাল স্কুলে এমন এমন মা বাবারা আসে, তারা জীবনেও কোনোদিন হয়তো কোরআন পড়েনও নেই, কিন্তু এসে বলে আমার বাচ্চাটার আমি হাফেজ বানাবো। শতকরা 95 জনের বেশি এই দাবিটাই নিয়ে আসে, অথচ তারা জীবনে কোরআন পড়তেও পারে না, তারা পড়েও নাই। কিন্তু দেখেন আবেগ, আবেগ। এই বাংলাদেশে লক্ষ লক্ষ হাফেজ, 25 লক্ষ হাফেজ, আরো কোটি হাফেজ পাইপ লাইনে আছে। আবেগের বিষয়, ভালোবাসার বিষয়। তো আমি সালসালাতুল জারাসের প্রসঙ্গ করে কথাগুলি বলছি যে কেন ঘন্টার ধ্বনির কথা বললেন। ঘন্টার ধ্বনিতে এক ধরনের হালকা ওখানে সুর, একটা ঝনঝন একটা সুর তৈরি হয়। তো এখন সেই সুরটা আসলে ফেরেশতারও আছে, এটা মহাজাগতিক সুরের সাথে এটা মেলে। কোরআনের কারি সাহেবদের সুর অধিকাংশ এরকম। আবার কোরআন যে আল্লাহর কাছে অভিযোগ দিয়েছে সেই সুরটাও দাওয়িয়ুন কাদাওয়িন নাহাল, মৌমাছির গুনগুন শব্দের মতো। আমি যখন কোরআন পড়ি, মোটা গলায় পড়তে গেলে যেন পড়া আগাতে চায় না। চিকন গলা যখন পড়ি একেবারে পানির মতো, মানে ঝর্ণার পানির মতো ঝরঝর করে যেন এগিয়ে যাচ্ছে। তো এটা আবেগের বিষয়, এই জন্য সালসালাতুল জারাস। আচ্ছা, দেখুন অলৌকিক বিষয়, আল্লাহ যে বলেছেন যে আমি কোরআন দেখিয়ে দেব তোমাদেরকে। এখন নবীজির কাছে কোরআন এসছে, তিনি ওই যুগে বুঝিয়েছেন যে ঘন্টার ধ্বনির মতো একটা সুরেলা সুর করে, বা লোহার উপরে শেকলগুলি একটার পর একটা পড়লে একটা ঝন 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 ঝন, সেখানে কিন্তু একটা একটা সুর আছে। তো সেটা তিনি বুঝিয়েছেন তাকরিবিল আল ফাহাম, আমাদের বুঝের কাছাকাছি করে বলার জন্য সেভাবে তিনি বলেছেন। কিন্তু হতে পারে এটা ফেরেশতার সুর, অথবা এটা সরাসরি কোরআনের সুর। আচ্ছা, তো এই জিনিসটা কিন্তু আমাদের যে ইলেকট্রনিক যুগ এখন, আপনার এক সময় যে টেলিগ্রাম গুলো আসতো, টেলিগ্রাম কিন্তু ওই এক ধরনের ওটা কোনো ভাষা না, এটা একটা শব্দ হতো। ওই শব্দ, কোন শব্দের কি অর্থ, এটা যারা শিখতো তারা জানতো, টেলিগ্রাম। আচ্ছা, সেরকম আসতো। আর এখানে হতে পারে সরাসরি কেরাতটাই তিনি শুনেছেন, কিন্তু খুব সুরেলা ভাবে শুনেছেন। ঘন্টার ধ্বনির মতো একটা ধ্বনি, একটা আবহ তৈরি করা, যার একটা কি আছে, সিলসিলা আছে, একের পর এক অবিচ্ছিন্ন ধারাবাহিকতা আছে। সেইভাবে এটা এসছে, মনোজগতে আসছে। এখন যে রিংটোন গুলি বাজে মোবাইলে, মোবাইলে তো রিংটোন রিংটোন বেজেই তারপরে একটা কল আসে, তাই না? অনেকে, আধুনিক অনেকে এটাও ব্যাখ্যা দিচ্ছেন, আমিও ভাবছি হতে পারে যে যে সালসালাতুল জারাস এটা রিংটোন, যে ওহির কোরআন আমার
হৃদয়ে আসবে, এটা তো সরাসরি হৃদয়ে আসছে, তার আগে রিংটোনের মতো একটা শব্দ হয়ে তাকে সতর্ক সচেতন করে তোলা হয়েছে যে এখন কিন্তু বার্তা আসছে, তুমি রেডি হও। সলসলাতুল জারাস, এই যুগের কোরআন, আমাদের এই যুগটা যেহেতু কোরআনের যুগ, তাই না, কোরআনের হাজারো লাখো আবিষ্কারের যুগ এটা, এবং কোরআনের আয়াতগুলো দেখার যুগ এটা। সেই হিসাবে কোরআন একমাত্র কোরআন কারীম এটা ইলেকট্রনিক কপি, সফট কপি, নুরানি কপি আসছে, এটা হার্ড কপি আসেনি, হার্ড কপি আসেনি। তো আল্লাহ তাআলা কোরআনের এই যুগের শেষ অংশটাকে পুরো কোরআন কিভাবে আসছে, তাই না, ইলেকট্রনিক বার্তার মতো আসছে, কেউ দেখে নাই, যার কাছে আসছে সে বুঝেছে, তার অন্তরে এটা ধারণ করা হয়েছে, তিনি ঘন্টার ধ্বনির মতো আওয়াজ শুনেছেন। ঠিক আজকের রিংটোন, আজকের ইলেকট্রনিক বার্তাগুলো আসার যে সিস্টেম, সামনে আরো যেটা উন্নত হবে, ঠিক দেখবেন যে কোরআনের সাথে মিলে যাচ্ছে। তো অর্থাৎ ওহির আগমনী সম্বন্ধে নবীজি সেই যুগে 1450 বছর আগে যা বলে গেছেন, আজকের ইলেকট্রনিক পৃথিবীতে সেটাকে বুঝার মতো, সত্য বলে মানার মতো বহু এক্সাম্পল এখন পৃথিবীতে আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন। এগুলি সহায়ক, কোরআন দেখতে সহায়তা করে, ওহিকে বুঝতে সহায়তা করে। আজান হয়েছে, আমি আজকেও এই হাদিসটি এখানে সলসলাতুল জারাস, আজকের এই পাঠে এখানে থাকলাম। ইনশাআল্লাহ আগামী দার্সে এখান থেকে আবার যাব। আমি আগেই বলেছি প্রাথমিক দার্সগুলো একটু একটু সবিস্তারে আমি বলবো বিভিন্ন বিষয়, এরপরে আস্তে আস্তে সংক্ষেপ থেকে আরো সংক্ষিপ্তর হতে হতে খুব দ্রুত এগিয়ে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। বাবা, তুমি কোত্থেকে আইলা?